প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ঘরে একটা আওয়াজ দিয়ে বলেন, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, পাল্টা প্রশ্ন করে ফেললেন। আপনারা ভালো আছেন, আমি কি খারাপ থাকবো নাকি? বলি আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য যারা কাজ করে তারা কখনো খারাপ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? খারাপ থাকে স্বৈরাচার আর ভোট চোরেরা, ঠিক কিনা বলেন? খারাপ থাকে তারা যারা তাফসির মাহফিলে 144 ধারা জারি করে তারা, ঠিক কিনা? খারাপ থাকে তারা কোরআনের তাফসির কারকদেরকে ফাঁসির কাস্টে বিনাভাবে দাঁড় করায় যারা, তারা, ঠিক কিনা? খারাপ থাকে তারা যারা ক্ষমতা যাওয়ার পরে 17 সেকেন্ড পর্যন্ত টিকতে পারে না তারা, ঠিক কিনা? খারাপ থাকে আল্লামা সাঈদীর খুনিরা, ঠিক কিনা? মুমিন কখনো খারাপ থাকতে পারে না, তারা সর্বদা সর্বাবস্থায় ভালো থাকেন। কে বলছেন? সেই আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি নাকি বেজার? সব সময় প্রশংসা করব যার, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? কলকাতার 1 নম্বর হাসপাতাল পিজি, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এখান থেকে ফিরিয়ে দেয়া রোগীকে পুনরায় যিনি সুস্থতা দান করতে পারে, তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই দেয় না, দিতে চায় না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয়, তিনি কে? প্রত্যেকে আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটানোর জন্য, কিন্তু যে দয়াময় আসামি খোঁজে মাফ করার জন্য, হাতে হ্যান্ডকাপ পরায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করার জন্য, তিনি কে? আপনি মুরব্বীর প্রশংসা করবেন, মুরব্বীর মর্যাদা বাড়বে। হুজুরের প্রশংসা করবেন, সভাপতি সাহেবের তার ইজ্জত বাড়বে। বক্তার প্রশংসা করবেন, বক্তার মর্যাদা বাড়বে। এই একটা শব্দও হবে না, চুপ। বক্তার ইজ্জত বাড়বে, কিন্তু যার প্রশংসা করলে প্রশংসাকারীর মর্যাদা বাড়ে, তিনি কে? আর একটু জলে বলেন, তিনি কে? সেই আল্লাহ যে আমাদেরকে বসতে তৌফিক দিয়েছেন। নাম ভিন্ন, দল ভিন্ন, ঠিকানা ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, চেহারা ভিন্ন, তবু কোরআনের জন্য একই সমান্তরালে বসতে পেরে আপনারা কি খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি, মনে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি বলুন না একবার আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রিভাবটা কমে দেন, ক্যাসটা কানে লাগতেছে। হ্যাঁ, জবানটা দান করেছেন কে? এজন্য কণ্ঠটা যখন আমরা উজাড় করব কার রাহে? এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কি আস্তে আওয়াজে হবে নাকি জোরে আওয়াজে হবে? জোরে আওয়াজে হলে শয়তান খুশি হবে, শয়তান বেজার হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে কি আমাদের কোনো সমস্যা আছে? কারণ জবানটা দিয়েছেন আল্লাহ, খরচ করবই তার রাহে, ঠিক না? জীবনটা দিয়েছেন আল্লাহ, ব্যয় করব তার রাহে, ঠিক না? সম্পদ দিয়েছেন আল্লাহ, সেটা ব্যয় করব আল্লাহর জন্য, ঠিক না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু সেটাই বলছে, মুমিনের থেকে এটা আমি ক্রয় করে নিয়েছি, ঠিক কি না? পূর্ণতায় পৌঁছাইতে একজন মানুষের 13টি মৌলিক উপাদান লাগে। কয়টি বাবারা? 13টি। এর 4টি আসে পিতার স্পাম থেকে। বিজ্ঞান বলছে, প্রফেসর কিতমোর, 4টি মায়ের ডিম্বাণু বা রেহেম থেকে আসে। এখান থেকে যেটা আসে জনন কোষে, গোস্ত, চুল, রগ, হাড়, পর্দা। বাবার স্পাম থেকে আসে 4টি, শুক্রকীট থেকে গোস্ত, রক্ত, চর্বি, চামড়া। বাকি আছে 5টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি মাতৃগর্ভে থাকতে আমি প্যারালালভাবে তোমাদের সবাইকে রহিম নামের ওসিলায় দান করে দিয়েছি। তো এই 5টি আমরা পেয়েছি। আমরা উজাড় করব কার জন্য? নাকি কোনো ছাতামাতা ব্যক্তির জন্য, ঠিক কি না? কার জন্য করতে হবে? আমরা যখন জন্ম নিয়েছি পৃথিবীতে, আমাদের কর্ণকুহরে যে আওয়াজটি বলা হয়েছিল, সেই আওয়াজটি, সেই বাক্যটি কি? আল্লাহু আকবার। সেই বাক্যটি কি? আবার যখন মৃত্যুবরণ করব, জানাজার নামাজে ইমামতিতে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ শুরু করবে, তখন প্রথম যে বাক্যটি বলবে, উচ্চারণ করবে, সেই বাক্যটি কি? তার মানে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হন, কোন বাক্যটি শুনতে শুনতে আপনার ঘুম ভাঙে? আবার যখন ঘুমাতে যান, তখন কোন বাক্যটি শুনতে শুনতে আপনার ঘুম ভাঙে? আল্লাহু আকবার। এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে এই, মুমিন, যখন তুমি দুনিয়াতে জীবিকা নির্বাহের জন্য যখন তুমি ছুটবে, তোমাকে আমি জন্ম দিয়েছি, মৃত্যু আমি দিব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যতগুলি পলক ফেলবে, যতগুলি পদক্ষেপ সামনের দিকে অগ্রসর হবে, প্রত্যেকটি স্তরে স্তরে যেন তোমার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এটাই তোমার মাথার ভেতরে ঘুরতে থাকে যে আল্লাহ বড়, অতএব আল্লাহকে সন্তুষ্ট করে মানব রচিত কোনো বিধানের কাছে তুমি মাথা নত করবে না, ঠিক কিনা জোরে বলেন?
এই সিম্পল বিষয়টি যখন আমরা বুঝতে পারবো, তখনই আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিক, বন্ধু হিসেবে আমরা পরিগণিত হতে পারবো। কিন্তু এই সিস্টেমটা আমরা বোঝা তো দূরের কথা, বরং আল্লাহু আকবারের স্লোগানের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করে একদল, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এরপরেও ইহুদি, খ্রিস্টান এবং ভারতের দালালদের পক্ষপাতিত্ব করে মুসলমানদের ইসলামের, রাসূলের আদর্শকে মানচিত্রের থেকে ফরমেট করে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরাও এই কোরআনের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহু আকবারের স্লোগান যারা আওয়াজ তুলে, এই আজানকে যারা বেশ্যার খরিদ্দার বলে ইনভাইট করছে, বেশ্যার খরিদ্দার তার খরিদ্দার ডাকতেছে এটা বলে যারা কটূক্তি করছে, বাংলার জমিনে ওই সকল ব্যক্তিদেরকে, যারা যুবকদেরকে বাংলার মাটির জন্য যারা জীবন দিয়েছে দেশপ্রেমের কারণে, ওদেরকে যারা রাজাকার জঙ্গি হিসেবে সাব্যস্ত করে মাথায় গুলি করে, এই তাওহীদি জনতাকে সামনে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে শপথ নিতে চাই, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, উলামায়ে হকের পক্ষে থাকার লক্ষ্যে, জান্নাতি কক্ষে প্রবেশের লক্ষ্যে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আল্লাহর জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলবেই চলবে, চলবেই চলবে, যতক্ষণ না বাংলার পার্লামেন্টে কোরআনের আইন চলবে। কে কে রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা সেদিন দেখতে পেয়েছি, এই শুক্রবারের দিনেই, এই যে ওসমান হাদি নামক একজন যুবক এতটা দেশপ্রেমিক বারবার বলেছে, মৃত্যু যখন আল্লাহ দিবে তখন তো মরবই, রাজনীতিতে পা দিয়েছি দেশের মাটিকে ভালোবেসে, মৃত্যুকে ভয় পেয়ে নয়। বাতিল শক্তি তার মাথার উপর গুলি করে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে চেয়েছে। এরকম দেশপ্রেমিকরাই কিন্তু 5ই আগস্টে আন্দোলন করে আমাদের বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, ঠিক না? সুতরাং সেই ছাত্রদের বিরুদ্ধে, যুবকদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, এই তাওহীদি জনতা, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে শিবির, কে আওয়ামী, কে বিএনপি, এগুলি দেখবে না। এক কথায় ভারতের রয়ের এজেন্ট, দালাল হিসেবে যারা বাংলার মাটিতে অবস্থান নিয়ে কাজ করবে, কোরআনের দাবি হচ্ছে বাংলাদেশ যদি বডি হয় তাহলে এর রুহু হচ্ছে রুহু হচ্ছে কোরআন, এর রুহু হচ্ছে ইসলাম, এর রুহু হচ্ছে আল্লাহর রাসূলের আদর্শ। সুতরাং এর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে অনিবিলম্বে আমরা ইউনূস সরকারের কাছে ফরিয়াদ করব যে দ্রুত তাকে আইনের আওতায় এনে প্রকাশ্যে দিবালোকে রাজপথে তাকেও গুলি করে হত্যা করতে হবে, যেন অন্য স্বৈরাচার যারা নতুন করে বাংলার জমিনে, বাংলার মাটির বিরুদ্ধে অবস্থান নেবে, তারা যেন শিক্ষা নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এর পক্ষে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা ছাত্রের বিরুদ্ধে অবস্থান নিলেও বাংলার জমিনে পার পাবে না সে, ঠিক কিনা জোরে বলেন? ওদের অবস্থাও 5ই আগস্টে যা হয়েছে, আবারও যদি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নাই, তাদের অবস্থাও ঠিক তদ্রূপ হবে, ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন এরকম অবস্থান নিয়েছিল রাষ্ট্রের বিরুদ্ধে, পার পেয়েছে? নমরুদ নিয়েছিল, পার পেয়েছে? আবু জাহেল নিয়েছিল, পার পাই নাই। আল্লামা কোরআনের পাখি বলেই গিয়েছিলেন, স্বৈরাচার নিজে বাঁচার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য সকল প্রকারের বিপদ, প্রত্যেকটা গর্ত পর্যন্ত বন্ধ করে, কোনো বিপদ এসে যেন তাকে গাহেল করতে না পারে। কিন্তু ভুল করে সেইটা ফাঁকা থেকে যায়, যেটার থেকে বিপদ আসে তার ধ্বংস ডেকে নিয়ে আসবে, ঠিক কিনা জোরে বলেন? তো এজন্যে আমরা যতক্ষণ থাকব কোরআনের জন্য থাকব। জি জি, আমরা কোরআনের সাথে থাকবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেই যুবকেরা দেশের পক্ষে লড়েছে তাদের সাথে থাকবো, ঠিক কিনা জোরে বলেন? এই তাফসির মাহফিলের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে থাকবো। আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কারা কাজ করছে ওই দলের সাথেই আমরা থাকবো, বলি আমিন। কারণ আল্লাহর রাসূল যুবকদেরকে সবচাইতে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের জন্য বেশি ভালোবাসতেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করছেন, দূরে একজন যুবক জারির নামক উনি দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাগড়ি, কোনো বর্ণনায় চাদর মোবারক খুলে এইভাবে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে থ্রো করলেন যে, জারির তুমি বসতে জায়গা পাও নাই, তুমি আমার চাদরের উপর বসো, অথবা তুমি আমার পাগড়ির উপর বসো। সুবহানাল্লাহ বলেন। ইসলিস ইয়া জারির, তুমি এর উপর বসো। জারির
আল্লাহ রাসূলের চাদর মুবারক নিয়ে একবার বুকে লাগায়, একবার কপালে লাগায়, একবার চুম্বন করে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আকরামতানি আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের উপর বসতে পারে এরকম কোন বেয়াদব কি পৃথিবীর বুকে আছে? আল্লাহ আপনার সম্মানকে আরো আকাশচুম্বী অনেক গুণ বাড়িয়ে দিন, জোরে বলুন আমিন। আল্লাহর রাসূলের কাপড়ে বসতে পারে এরকম কোন ইহুদি খ্রিস্টানও কি বেয়াদব বাংলাদেশে আছে, পৃথিবীর বুকে আছে? জারির রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন, যেরকম অবস্থা সেরকম জায়গায়, কিন্তু চাদর বিছালেন না। আল্লাহ রাসূল প্রত্যেকটা সিচুয়েশনে যুবকদেরকে বেশি বেশি ইনভাইট করতেন ইসলামের দিকে, এজন্যে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাংলার জমিনেও আমরা দেখতে পাই চতুর্দিকে তাকালে তাফসির মাহফিলে যুবকদের গণজোয়ার, ঠিক না ভাই? ছোটবেলায় দেখতাম এই যুবকেরা তাফসির মাহফিল নয়, যাত্রাপালা, পুতুল নাচ, কনসার্ট, এইসবের কবিগানের আয়োজন করত, কিন্তু তারাই দেখা যাচ্ছে তার বিপরীতে আল্লাহর রাসূলের আদর্শের ফলোয়ার হয়ে তারাই আয়োজন করে কুরআনুল কারীমের তাফসিরের মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? এই গণজোয়ারকে তো রুখা যাবে না। এই গণজোয়ারের উপস্থিতি এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কুরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর রাসূলের কোরআনের আইনের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? আগামীর পৃথিবী হবে ইমাম মাহদির পৃথিবী। ইসলাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরা মনে করেছিল যে একজন তাফসিরকারককে হত্যা করলে হয়তো কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিন্তু বাংলার জমিনের মানুষ 90% মুসলমান, এরা জীবনের চাইতেও বেশি ভালোবাসে তার ধর্মকে, তার ইসলামকে, তার কোরআনকে, ঠিক কিনা জোরে বলেন? এরা জীবনের চাইতেও বেশি ভালোবাসে আলেমদেরকে, এরা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে কোরআনের তাফসির শুনতে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জানি ওইভাবে দু একটাকে টর্চার করে গুলি করে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। যুবকদের রক্ত ঝরেছে, বালকদের রক্ত ঝরেছে বাংলার জমিনে। যেই মাটিতে যুবকদের রক্ত ঝরে কোরআনের আন্দোলন করতে গিয়ে, ওই মাটিটা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য উর্বর হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য আসার আর বেশি দেরি নাই, শুধু ইমানের পরীক্ষাটা দিতে পারলেই চলে আসবে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেই ইমানের পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় যদি আরেকবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে 5ই আগস্টের মতো শহীদের রক্তের বদলা এখনো নেওয়া হয় নাই, কলিজার থেকে ক্ষত এখনো শুকায় নাই, সুতরাং রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে গিয়ে, হক আদায় করতে গিয়ে বাংলার পার্লামেন্টে যদি আরেকবার কোরআনের রাজ কায়েমের জন্য, আইন প্রতিষ্ঠার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য স্বপ্ন চত্বরকে ঘেরাও করতে হয়, কোরআনের সাথে রাসূলের সাথে দিন বাস্তবায়নের লক্ষ্যে বুকের তাজা রক্ত দিয়ে কে কে রাজি আছো শামিল হতে? দুহাত তুলে মালিককে দেখাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। যুবকদের আওয়াজকে আল্লাহ কবুল করুন, আওয়াজে বলুন আমিন। গোটা বিশ্বব্যাপী তাকালে দেখতে পাই কোরআনওয়ালাদের বিজয় আল্লাহ অটোমেটিক বিভিন্ন জায়গায় দিতেছে, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ক্রিকেট টিম যখন ব্যাট করে দেখবেন প্রথমে 2-3টা উইকেট টিকে, যখন 2-4টা পড়ে যায় বা 2-3টা পড়ে যায়, এরপর শুধু ঢাপাস 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 পড়তেই থাকে, ঠিক না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুমিনের রক্ত রাজপথে পড়েছে, এখন আমার শুধু বিজয়ের ঘন্টা তোমরা এক একটা করে দেখতেই পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকায় আপনারা দেখতে পেয়েছেন সচেতন নাগরিক কুষ্টিয়ার ভাইয়েরা, আমার আরও বেশি ভালো লাগছে এজন্যে আজকে কুষ্টিয়াতে মাহফিলে এসে, কারণ সারা বাংলাদেশ ব্যাপী ছোটোবেলা থেকে আমরা শুনতাম বিভিন্ন জায়গায়, রাস্তায়, ট্রেন স্টেশনে অথবা বাসের ভেতরে, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। সারা বাংলাদেশে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, এমনকি ইন্ডিয়ার লোকেও এই তিলের খাজা চেনে, কারণ আমরা দেশের তুলনায় ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম করে থাকি। কিন্তু বড় হওয়ার পরে যখন আমরা তাফসির জগতে ঢুকলাম, তখন দেখা যায় কি কুষ্টিয়ার শুধু বিখ্যাত তিলের খাজা না, বাংলাদেশের সেরা 10 জন স্কলারের ভেতরে একজন কুষ্টিয়ার বিখ্যাত তাফসিরকারক আমির হামজা, ঠিক কিনা জোরে বলেন? বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় যেন আমির হামজা সাহেব আপনাদেরই সন্তান, দেখবেন যখন কথা বলে মনে হয় মধু কেমন যেন বোতল থেকে, পাত্র থেকে ফোঁটা ফোঁটা করে পড়তেছে। 1 ঘন্টা কথা বললেও ভালো লাগে, 6 ঘন্টা কথা বললেও ভালো লাগে। ক্লান্তি কি জিনিসটা, এটা আমির হামজা সাহেবের কথা শুনলে কোনো শ্রোতা বুঝতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি হুজুরের সুস্থতা এবং সর্বোচ্চ দুনিয়াবি হাসানা আল্লাহ তাকে দান করুন, এবং এরকম আমির হামজা যেন আমাদের
প্রত্যেকটা জেলায় একজন করে আল্লাহ দান করে, জোরে বলুন আমিন। আপনারা ধন্য যে আমির হামজার মতো একজন স্কলার আপনাদের মাটিতে জন্ম নিয়েছে। আমরা দোয়া করব আল্লাহ তাকে এবং আজহারি সহ অন্যান্য ওলামায়ে কেরাম সবাইকে সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন। তো এই কোরআনের গণজোয়ার, কোরআনের সাকসেস গোটা বিশ্বব্যাপী আমরা দেখতে পাই। কোরআন বিজয়ী, সেটা হচ্ছে আমেরিকায়। যেটা বলতে চেয়েছিলাম, আপনারা দেখেছেন যে 100 খ্রিস্টানদেরকে জঙ্গি অপরাধে সাব্যস্ত করে অ্যাটাক করা হয়েছে। এরপর জেলখানার ভেতরে যখন তারা সময় অতিবাহিত করছে, হঠাৎ করে ইসলাম নিয়ে তারা গবেষণা করতে করতে যে ইসলাম যারা গ্রহণ করেছে তাদেরকেই তো জঙ্গি বলা হয়, ওই জায়গায় কারাগারের ভেতরে সেই 100 জনে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে জেলখানার ভেতরেই জামাতে নামাজ আদায় করতে শুরু করেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ওআইসির রিপোর্ট বলছে 2051 কিংবা 71 সালের ব্যবধানে গোটা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশে মুসলমানের সংখ্যা হয়ে যাবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর যেদিন মেরাজের রাতে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যাচ্ছিলেন, পৃথিবীটাকে ফুটবলের মতো ছোট্ট করে আল্লাহর রাসূলের সামনে ধরেছিলেন। জিবরিল ডাক দিয়ে বলছেন যে জিবরিল, এটা কি? বলে এটা হচ্ছে পৃথিবী। হুজুর, এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনি একটু তাকিয়ে তাকিয়ে দেখেন, এই পৃথিবীর এই ফুটবলের যত জায়গায় আপনার নজর পড়েছে, এই পৃথিবীর বুকে 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে আপনার কোরআনের রাজ কায়েম হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুথ ইসলাম গ্রহণ করেছে, একজন মিডিয়া কর্মী। আবার আমেরিকার সবচাইতে বড় সেলিব্রিটি, বড় একজন গায়িকা জেনিফার গ্রাউট, এই কথা বলতে নিষেধ করলাম না, জেনিফার গ্রাউট এই গায়িকা ইসলামের সমালোচনা করতে করতে হঠাৎ করে ইসলাম গ্রহণ করে এখন ইসলামের পক্ষে কিরাত গাওয়া এবং কিরাত তেলাওয়াত ইউটিউবে ছাড়ছে এবং ইসলামের পক্ষে বই লেখা শুরু করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ডাচ পলিটিশিয়ান জোরাম ভ্যান ক্লাবরেন, এই পলিটিশিয়ান রাজনীতিবিদ ইসলামের বিরুদ্ধে বই লিখতে লিখতে ইসলামকে বলেছিল এটা একটা বিষ, একটা মিথ্যা ধর্ম, কোরআন হচ্ছে একটা বিষ। এইভাবে গালি দিতে দিতে বই লিখতে লিখতে সেই রাজনীতিবিদ ডাচ পলিটিশিয়ান কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলেন। আবার আমেরিকার সবচাইতে বড় ধর্মগুরু, খ্রিস্টানদের ধর্মযাজক যিনি, উনি ওনাদের উপাসনালয়ে বসে ইসলামের বিরুদ্ধে গবেষণা করতে করতে এমন একটা ভূত তার মাথার উপর চেপে বসেছে, অবশেষে সে বলতে বাধ্য হয়েছে, দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মানব রচিত কোরআন হতে পারে না, তাই আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে বিশ্বব্যাপী কোরআনের ওয়ালাদের একটা গণজোয়ার, কোরআন ওয়ালাদের একটা বিজয় আল্লাহ দিতে শুরু করেছে। এজন্য আমেরিকা পশ্চিমা বিশ্বে ইহুদি খ্রিস্টান আর নামধারী মুসলিম হয়েও আমাদের বাংলাদেশে থেকে একদল তাদের সাথে আপোষ মিলিয়ে কম্প্রোমাইজ করে ইসলামের বিরুদ্ধে বারবার অবস্থান নিচ্ছে, কারণ ওরা জানে আমরা যতই চেষ্টা করি না কেন ইসলামের বিজয় আল্লাহ সময়ের মতো নির্ধারিত নির্দিষ্ট সময়ে ইসলাম তার মঞ্জিলে মাকসাদে পৌঁছে যাবে। আমরা বিরোধিতা করে থামাইতে না পারলে আমরাই মানচিত্র থেকে ফরমেট হয়ে যাব, ঠিক কিনা বলেন। এজন্য আমরা জানি স্রোতের তীব্রতা যত বাড়তে থাকে বাঁধ ভাঙার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা। গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমানের দুনিয়াতে আসার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা বলেন। রাত যত গভীর হতে থাকে শুভেচ্ছা দেখতে তত ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা বলেন। ঠিক তদ্রূপ কোরআনের পাখি, কোরআনের সৈনিক মুসলমানদের উপর বাতিল কর্তৃক অত্যাচারের স্টিম রোলারের তীব্রতা যত বাড়তে থাকে আল্লাহর সাকিনা আল্লাহর জমিনে এসে মুমিনের বিজয়ের ঘন্টা ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা জোরে বলেন। তো সেই কোরআনের জন্য আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পেছনের বেলা পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে মালিককে দেখান। জান্নাতের ময়দানটা একটু সাজান, একটু হাতটা নাড়া দেন, আল্লাহকে হাতটি দেখান, আল্লাহ কিন্তু দেখতেছেন। ফেরেশতারা ক্যামেরায় রেকর্ড করছে। যদি কেউ মেহমান আমাকে রেখে চলে যান, আমি মুসাফির, আমি আপনাদের মেহমান, তাহলে কিন্তু নিঃসন্দেহে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে, ঠিক কিনা বলেন। যদি আপনাদের খারাপ লাগে আমাকে সিগন্যাল দেন, আমি আলোচনা শেষ করে মুনাজাত করব, কিন্তু আখেরি মুনাজাত না করে আমরা কেউ চলে যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো চলুন আমি একটা সূরা থেকে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হিজর। সূরাটার নাম কি ভাইরা? কুষ্টিয়ার ভাইরা আওয়াজ দিতে হবে। সূরাতুল হিজর কি সূরা? হিজরের 9 নম্বর আয়াত। যেহেতু আমি আয়াত বা গ্রামাটিক্যাল তাফসির করব না, কিছু অনন্য বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, এজন্য আমি শানে নুজুল বা অন্য অধ্যায়ে যাচ্ছি না। যদিও কোরআন তাফসিরের 5টি মূল নীতি আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেছেন 5টি মূল নীতির ভিতরে তাফসির করলে দল যত বেশি হোক না কেন
মত যত বেশি হোক না কেন, কোরআনের জন্য তারা একতাবদ্ধ হবে, কোরআনের পথে এসে ইউনিটি একতাবদ্ধ হবে। কারণ কোরআন ইসলামের ভেতরে সবচাইতে বড় শক্তি হচ্ছে একতাবদ্ধ হওয়া, ঠিক না? এই মুহূর্তে মুসলমানদেরও সবচাইতে বড় আমল যেটা, সেটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, অর্থাৎ একতাবদ্ধ হয়ে যাও, ঠিক কিনা জোরে বলেন। তো এই জন্য আমি সেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ যদি দায়িত্ব নেয় তা আমাদের মার খাওয়া লাগে কেন, ঠিক না? বিশ্বব্যাপী দেখবেন যেখানে মুসলমান মার খায় তারা, মুসলমান গিয়ে যে 100 খ্রিস্টানদেরকে গুলি করে হত্যা করেছে এরকম কোনো রেকর্ড আছে? কথা বলেন, নাই। এরপরও আল্লাহ বলছে যারা কোরআনের সাথে থাকবে আমি তাদেরকে হেদায়েতের নূর দ্বারা আপ্লিত করে আমি জান্নাতের ফেরদাউসের ওয়ারিশ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereas there is no doubt in it and a guidance to those who are muttaqin. যারা কোরআনের কাছে আসবে আর মুত্তাকি হয়ে আল্লাহর আদালতে গণ্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারাই কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলে কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব, আই হ্যাভ সেন্ট ইউ দ্য হলি অ্যান্ড সেক্রেট বুক অ্যান্ড ট্রি ইউ ও মাই বিলাভেড লাস্ট মেসেঞ্জার ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। কোরআনের কাছে তুমি আসতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করতে এক মুহূর্তও দেরি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ অন্যত্র কোরআনে বলে কিভাবে আল্লাহ হেদায়েত প্রাপ্ত বান্দা বানিয়ে দিবে। একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বলেন যে বান্দা আল্লাহকে রব হিসেবে মান্য করবে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার পূর্বে আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুজন মানুষ আমি ওর কাছে আমি নাজিল করে দেই, ফেরেশতারা মানুষের সুরত ধরে তার কাছে চলে যায়, পৃথিবীর কেউ দেখে না, দেখেন কে? মৃত্যু একদিন আমাদের হবেই হবে। ওই ব্যক্তি চিন্তা করে ও আরশের মালিক আল্লাহ, আমি তো মারা যাব, এই মুহূর্তে যদি আমি মারা যাই আমাদের অধীনস্থ আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সন্তান, ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে আমি রক্ষণাবেক্ষণ করতাম। এখন যদি আমি চলে যাই তাদেরকে কে রক্ষণাবেক্ষণ করবে, কে তাদেরকে দেখাশোনা করবে? একজন ফেরেশতা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মান্য করেছে ওই ফেরেশতা বলবে ও আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি আল্লাহকে রব হিসেবে মান্য করেছ, তুমি ইমানদার, তুমি আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে গণ্য হয়েছ, আজ তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি এখন মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরপরই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে তোমার অধীনস্থ যারা ছিল সকলের জিম্মাদারিত্ব রক্ষণাবেক্ষণকারী আমার আল্লাহ নিজেই নিয়েছে। ওই বান্দা চিন্তা করবে হায়রে আমি তো এখন মারা যাব, আলমে আখিরাতে আলমে বারজাখ আমার কি হবে রে মালিক? দ্বিতীয় ফেরেশতা বলবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কোনো চিন্তা নাই, তুমি কোরআনের সাথে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছো, কোরআনের সাথে তোমার চারিত্রিক সামঞ্জস্যতা বিরাজমান রেখেছো, তোমার কোনো ভয় নাই, তুমি কবরে চলে যাবে। ওই কবর থেকে শুরু করে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা দুজন রহমতের ফেরেশতা তোমাকে ছেড়ে কোথাও যাব না। বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। বলছেন কে? আল্লাহ কয়টা মিথ্যা কথা বলছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৃত্যু আমাদের হবে না, হবে না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে কুষ্টিয়ার মানুষ মালাকুল মাউতকে দেখলে পালিয়ে থাকবেন, সুযোগ আছে? মালাকুল মাউতকে বিদায় দেওয়ার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। দর্শন বলছে the most certain thing in our life is death, the most uncertain thing in our life is the time of death. আপনি যে মরবেন এর চাইতে সুনিশ্চিত বিষয় আপনার জীবনে আর কিছুই
নাই। কিন্তু দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। কিন্তু কখন মরবেন এর চাইতেও অনিশ্চিত বিষয়ও আর কিছুই, কথা বলেন, মৃত্যুর চাইতেও সুনিশ্চিত আর কিছু নাই। কখন মরবেন এর চাইতেও অনিশ্চিত বিষয় আর কিছুই। মাঝখান দিয়ে যদি আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন, এজন্য উর্দু আরেকটি প্রবাদ আছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো, জেসে আল্লাহ মিলা ওর দুনিয়া মে উচে কুছ ভি না মিলা फिर भी ऊंचे सब कुछ मिले गया, और जिसे अल्लाह ना मिला और सब कुछ मिला ऊंचे असल में कुछ भी ना मिला। সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহকে পেয়েছে সে দুনিয়ার কোনো কিছু যদি নাও পায় আসলে সে সব কিছুই পেয়েছে। যে আল্লাহকে পায় নাই সে সমস্ত পৃথিবীর মালিক হলেও প্রকৃতপক্ষে সে কিছুই পায় নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই মৃত্যু আমাদের হবে। আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তে আল্লাহ বলবেন যে ফেরেশতারে আমার ওই ইমানদার বান্দার চোখের সামনে দিয়ে আসমানের সব পর্দাগুলি সরিয়ে দাও। সুবহানাল্লাহ কেউ বললো না। এবার বলে জান্নাতে যেখানে হুর গেলমানের সাথে ওর বাসর ফুলসজ্জা হবে ওই বিছনাটা দুনিয়ার এই চর্ম চোখে একবার দেখিয়ে দাও। বান্দা এটা দেখতে থাকবে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে কথাও বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেলফায়ার নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারাডাইস গেইন আলটিমেট দ্য সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, যারা জান্নাতি তারাই সফল। কে বলছেন? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল। কে বলছেন? সেই আল্লাহ কোরআনের ভেতরে বলছেন মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই মানুষটা তখন মৃত্যু অবস্থায় মালাকুল মাউত তার রূহটা কবজ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তান যতটা আরামদায়ক মৃত্যু, আল্লাহ যতটা আরামদায়ক ঘুম না ঘুমায় তার চাইতো আরামদায়ক মৃত্যু আমার আল্লাহ ওই মুমিন বান্দাকে দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সেই মৃত্যু আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে কোরআনের জন্য মাত্র আর 1.5 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ। সেই আল্লাহ বলছেন আল্লাহ বলে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণের সব দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। ও মালিক, তাহলে তুমি যদি সংরক্ষণের সব দায়িত্ব নিয়ে নাও আমাদের তাহলে মায়ের খাওয়া লাগে কেন? আমাদের এই সমস্যা সম্মুখীন হওয়া লাগে কেন? আল্লাহ তুমি কিভাবে সংরক্ষণের দায়িত্ব নিয়েছো? আল্লাহ বলে 10টা অনন্য বৈশিষ্ট্যের কারণে আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত রাখবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা অনন্য বৈশিষ্ট্য? কোরআন তাফসির ঘেটে আমি আব্দুল্লাহ আল মামুন গবেষণা ক্ষুদ্র গবেষণা থেকে যেটা আমি পেয়েছি আপনাদেরকে সেটা শোনাবো। যেহেতু কোরআনের মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ঘেটে মুফাসসিরিন ইকরাম বলেছেন 10টি অনন্য বৈশিষ্ট্যের কারণে কোরআনুল কারীম কখনো শেষ হবে না, ধ্বংস হবে না। এটাকে পৃথিবীর মানচিত্র থেকে কেউ ফরম্যাট করতে পারবে না। তাই যতটাই ওরা ষড়যন্ত্র করুক না কেন এই 10টির আমি এক একটা করে শুরু করব। আপনাদের বুঝতে কষ্ট হলে সাথে সাথে সিগন্যাল দিবেন। আমি কি আলোচনা শুরু করব? 1 নাম্বার, কয়টা বলবো? 10টা। 1 নাম্বার, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। মুহাদ্দিসিন ইকরাম বলে কোরআন হচ্ছে একমাত্র বই, করনুন আরেকটা করউন, দুইটা হচ্ছে কোরআনের মাদ্দা। যদি আপনি করউন থেকে আপনি মাদ্দা নেন, মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা হচ্ছে একমাত্র কিতাব যেটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি তেলাওয়াত হয়েছে, অধিক পঠিত কিতাব একমাত্র যেটা সেটা হচ্ছে কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন পৃথিবীটা যে ঘুরছে, আপনারা জানেন পৃথিবীটা ঘুরছে, একটা হচ্ছে আহ্নিক গতি আরেকটা বার্ষিক গতি, অর্থাৎ লাটিমের মতো ঘুরতে থাকে, আবার টায়ার বা নাগরদোলার মতো ঘুরতে থাকে। একটার ফলে রাত হয়, দিন হয়, আরেকটার ফলে বছর হয়। ঠিক আছে তো? জেনারেলের ছাত্ররা একটু মনোযোগ দিবেন, যেহেতু আমি বেশি কলেজ ভার্সিটিতে পড়েছি আমি এই লাইন থেকে বেশি কথা বলবো তো এই ঘূর্ণনের ফলে পৃথিবীর একটা জেলা থেকে একটা জেলা, একটা দেশ থেকে একটা দেশের সময়ের একটা ডিস্টেন্স, পার্থক্য, ব্যবধান আছে না নাই? বলেন। এখন এখানে হয়তো রাত বাজে 11টা। এখন পশ্চিমা বিশ্বে আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যারা আমাদের রিলেটিভ যারা অবস্থান করছে একটু ফোন দিয়ে শুনুন সেখানে কি রাত নাকি দিন? কথা বলেন।
তার মানে একটা জেলা থেকে একটা জেলা 2 থেকে 4 মিনিট পর্যন্ত সময়ের ব্যবধান কম হলেও আছে না নাই? পৃথিবীর একটা দেশের সাথে ঘন্টার পর ঘন্টা সময়ের ব্যবধান আছে না নাই? মহাকাশ বিজ্ঞানীরা সে কথাই বলেছেন, পৃথিবীর মানচিত্রে কোনো না কোনো একটা জায়গা 1 সেকেন্ড অথবা 1 ন্যানো মাইক্রোসেকেন্ড পর্যন্ত বাকি থাকে না। সময়ের ব্যবধানের কারণে মুয়াজ্জিন সাহেব কোথাও না কোথাও মসজিদে নামাজের জন্য মুসাল্লিদেরকে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ইনভাইট করে না। আল্লাহু আকবারের এই বাক্যটা পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত উচ্চারণ হচ্ছে, 1 সেকেন্ড মুহূর্ত পর্যন্ত কোথাও বাকি থাকে না। অতএব আমরা বলতে পারি প্রতিনিয়ত আজানের ধ্বনি পৃথিবীর মানচিত্রে বাজতেছে, ঠিক কিনা বলেন? আবার যখন আজান হয় প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আজানের সঙ্গে সঙ্গে কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায় তো কুষ্টিয়ার মানুষ। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব যেই কিতাব থেকে তেলাওয়াত করে সেই কিতাবের নাম কি? সবাই বলতে হবে আমার সাথে। আওয়াজ কমে যাচ্ছে কেন? বলুন, এই কিতাবের নাম কি? কোরআনকে জীবন বিধান হিসাবে পেয়ে আমরা কি লজ্জিত না গর্বিত? তা যারা গর্বিত তাদের আওয়াজ কি বিড়ালের মতো হয় না সিংহের মতো হয়? তা একটু সিংহের মতো করে বলেন, এই কিতাবের নাম কি? রব্বুল আলামিন বলেন, নামাজ ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, বিজ্ঞানীরাও বলেন, পৃথিবীর মানচিত্রে 1 সেকেন্ড পর্যন্ত সময় বাকি থাকে না। মানচিত্রের কোনো না কোনো জায়গায় কুরআনুল কারীম তেলাওয়াত হতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। তার মানে ছাপাখানা এই কোরআনের চাইতেও বেশি ছাপানো হয়েছে আর কোনো কিতাব? আবার সবচাইতে বেশি বিক্রয় হয়েছে মানচিত্রে আর কোনো কিতাব? আবার সবচাইতে বিনামূল্যে বেশি বিতরণ হয়েছে কোরআনের চাইতেও আর কোনো কিতাব? আবার সবচাইতে যেই কিতাবের জন্য যুবকেরা অকতরে জীবন বিলিয়ে দিয়েছে, সবচাইতে বেশি বুকের তাজা রক্ত দিয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? এবার মালিক ডাক দিয়ে বললাম, আরশের মালিক, প্রতিনিয়ত তেলাওয়াত হয় তোমার কোরআন। আমি আব্দুল্লাহ আল মামুন খুলনা থেকে কুষ্টিয়ার মানুষদেরকে বললাম, প্রতিনিয়ত 1 নাম্বার কোটেশন যে এটা আওয়াজ দিয়ে বলেন, 1 নাম্বার প্রতিনিয়ত তেলাওয়াত হয় কোন কিতাব? তাহলে আমাদের লাভটা কি? আমাদের সবই লাভ। আল্লাহ বলে সবই লাভ বললেই হবে না, তোমাকে প্রতিনিয়ত জীবিত থাকার জন্য 4টি বিষয়বস্তু তোমার সবচাইতে বেশি প্রয়োজন। ওই কোরআনের সাথে প্রতিনিয়ত তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকবে। আমি আল্লাহ 4টি তোমাদের প্রত্যেককেই প্যারালাল ভাবে দান করে দিব। ও মালিক, তুমি বলে দাও তাহলে সেই 4টি জিনিস কি আমাদের প্রতিনিয়ত প্রয়োজন? আপনারা বলুন, আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? জি, কোরআন না, এটা তো হাইপোথিসিস, ইমানি অধ্যায়। ফিজিক্যালি বাস্তবে আমাদের কি প্রয়োজন? অক্সিজেন, হ্যাঁ বুঝেছেন। আর খাদ্য, আর কুষ্টিয়ার পর একটু আওয়াজ দেন না, বলেন। আর 4-5টা বলেছেন, আলো, পানি, সবগুলি দরকার। কিন্তু আমরা ধারণা করাটা বেশি নিখুঁত হবে নাকি আমার মালিক যেটা বলবে ওইটা বেশি নিখুঁত হবে? নিঃসন্দেহে আল্লাহ যেটা বলবে ওইটা। আল্লাহ বলছে 4টি জিনিস তোমার প্রতিনিয়ত প্রয়োজন, কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, প্রতিনিয়ত তেলাওয়াত হয়, প্রতিনিয়ত তোমাকে 4টি জিনিস আমি একই মুহূর্তে দান করব। কয়টা? 1 নাম্বার, আল্লাহু আকবারটা বলতে পারবেন তো জোরে? প্রতিনিয়ত তোমার জীবিত থাকার জন্য যেটা প্রয়োজন সেইটা তুমি বললে হবে না, আমি কোরআনের ভেতরে বলে দিয়েছি। সেটা হচ্ছে প্রতিনিয়ত তোমার জীবিত থাকার জন্য আমি আল্লাহর সন্তুষ্টি তোমার প্রয়োজন। আলমে আরওয়াহে আমরা ছিলাম কি ছিলাম না? রুহের জগতে, আলমে বুতুন মায়ের পেটের জগতে ছিলাম, আলমে দুনিয়া, আলমে বারজাক, আলমে আখিরাত, সব জগতে আমরা একবার পদার্পণ করব, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি জগতে আমাদের একজনের সন্তুষ্টি প্রয়োজন, সেই জনের নাম কি? তাহলে ওই আল্লাহর সন্তুষ্টি আমাদের দরকার আছে না নাই? ও মালিক, তাহলে কেন তোমার সন্তুষ্টি দিয়ে আমরা করবাটা কি? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় জান্নাতীদেরকে আল্লাহ পর্দার অন্তরায় হতে ডাক দিয়ে বলবে, ও আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম,
তোমাকে আমি দুনিয়ার বুকে যা কিছু কোরআনের ভেতরে দেওয়ার ঘোষণা করেছি, ওয়াদা করেছি, তুমি মুমিন, সব কিছুই তুমি কি বুঝে পেয়েছো? সব কিছুই কি পুঙ্খানুপুঙ্খানুপ পেয়েছো কিনা? বান্দা বলে বসবে ভুল করে, কারণ মানুষ বেশিরভাগ আবেগপ্রবণ হয়। ওদার আল্লাহ যা কিছু তুমি কোরআনে বলেছ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া নিসাকুম কাওমুন আলা সাইদি ওয়াহিদ, প্রত্যেক মানুষ জিন পর্যন্ত যদি আল্লাহর কাছে একটা একটা করে তাদের কামনা একটা একটা করে চাইতেই থাকে, আল্লাহর নবী বলে আল্লাহ তাদের ধনভাণ্ডার থেকে তাদেরকে দিতেই থাকবে, দিতেই থাকবে। কিন্তু দিতে দিতে প্রত্যেকের চাহিদা কামনা বাসনা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলবে সব পেয়েছো কি পাও নাই? বান্দা বলবে পেয়েছি রে মালিক। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আব্দুল্লাহ আব্দুর রহিম, যেই মালিককে না দেখে 10 বছরের বেশি আয়না ঘরে বিনা কারণে তোমাকে অ্যাটাক করে রেখেছে, যেই আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি জীবন বুকের তাজা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, যেই আল্লাহর জন্য তুমি 60 বছর পর্যন্ত কুদরতি পায়ে সেজদা করেছো, যেই আল্লাহকে ভয় করে হারামকে হারাম মনে করেছো, হালালকে হালাল মান্য করেছো, সেই আল্লাহকে তো এখনো দেখতে পাও নাই। ওই আল্লাহকে দেখতে চাই তো আমরা। বান্দা বলবে আরশের মালিক আল্লাহ, জান্নাতের যত নাজ নেয়ামত দিয়েছ, আমরা তো মনে করেছি সবকিছুই আমরা পেয়েছি। ও দয়ার আল্লাহ, কিন্তু আমাদের কোনো কিছুই চাই না, আমরা শুধু তোমাকেই দেখতে চাই। এই জান্নাতের সব নিয়ামত তোমার সাক্ষাতের কাছে শূন্য হয়ে যাচ্ছে। বান্দা আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আরশের মালিক আল্লাহ, আমরা তোমাকেই দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে, আমি জান্নাতীদের জন্য আমার সাক্ষাতের চাইতেও বেশি ভালো আর কোনো আনন্দময় বস্তু আমি রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে বলবে, রিদওয়ান ইরফাল হিজাব, পর্দা উঠাও। বান্দা আল্লাহকে প্রথম নজরে দেখবে। আল্লাহর নবী বলেন, এক পলক তাকিয়ে 40 বছর পর্যন্ত কেটে যাবে, মানুষ টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা তেলাওয়াত শোনাও। ফেরেশতারা তেলাওয়াত শোনাতেই থাকবে। এরপর বলবে, তাআলিয়া দাউদ, দাউদ তুমি এদিকে এসে তেলাওয়াত শোনাও। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শোনাবে। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে শোনাবে। এরপর আল্লাহ বলবে, আমার তেলাওয়াতটা একটু শুনবা? বান্দা বলবে, অবশ্যই শুনবো। তুরিদুন আহসানা মিনহু, এর চাইতেও কি ভালো তেলাওয়াত কিছু হতেই পারে? ও মালিক, তাহলে তুমি একটু তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ বলবে, আনার রহমান। ওই দিন আর রহমান বলবেন না। এবার বান্দা বলবে, মালিক আপনি তেলাওয়াত করতেই থাকেন। সূরা রহমান তেলাওয়াত করে চলে যাবে। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিবে দুনিয়ার মানুষ, ওই মালিক একবার আমাকে জান্নাতে দিয়েছিলেন, আবার আমাকে দুনিয়ার থেকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিয়েছে। ও জান্নাতীরা, ওই আল্লাহর কাছে দোয়া কর, ও মালিক তুমি এই জান্নাত থেকে আমাদেরকে আর বের করে দিও না। বান্দা বলবে, ও মালিক তোমার তেলাওয়াতের পরে তো আর কিছু চাই না, কিন্তু আরেকটি দোয়া তোমার কাছে, আমাদের এই জান্নাত থেকে তুমি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে রাগ করে আর কোনো দিন তুমি দুনিয়াতে ফিরিয়ে দেও না। বলুন আল্লাহুম্মা আমিন। আরশের মালিক ডাক দিয়ে এই আয়াতটাই সেদিন তেলাওয়াত করবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দুনিয়ার মানুষ, এই যে তোমাদেরকে জান্নাত দান করলাম, তোমাদের উপর সন্তুষ্টি হয়ে গেলাম, আর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব না। প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটাই কিতাব, কিতাবটার নাম। তাহলে 4টি জিনিস আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কি জন্য সন্তুষ্টি প্রয়োজন এবার বুঝেছেন? কথা বলেন। অনন্তকালের জন্য ওই জান্নাতে আমরা একসাথে থাকবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রতিনিয়ত বেঁচে থাকতে একটা প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, জান্নাত তো কুকুরের মতো পেছনে পেছনে ঘুরবে, ঠিক কিনা? 2 নাম্বার যেটা, সেইটা হচ্ছে নেককার স্ত্রী, পরিশুদ্ধ নেক সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। সব চাইতে দুনিয়ার বুকে যা কিছু দেখো সবকিছুই সম্পদ, কিন্তু সব সম্পদের ভেতরে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আমরা বললাম, হুজুর সবচাইতে দামি নিয়ামত হচ্ছে অ্যান্টিম্যাটার, যার 1 গ্রামের দাম $100 ট্রিলিয়ন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম। 3 নাম্বারে যেটা, সেটা পাইনাইট। 4 নাম্বার যেটা, সেটা হীরকখণ্ড। এরকম করে স্তর স্তর। আল্লাহর নবী বলে না ওইগুলি সম্পদ, কিন্তু ওর ভেতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি, মালিক, ও মালিক তোমার রাসূল কেন বলেছে নেককার স্ত্রী? আমার আল্লাহ বলে, ওয়ালাকুম ফিহা
মা তাশতাকি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন অবস্থায় আল্লাহ না করুন স্বামী যদি জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহর নবী বলে স্ত্রী জান্নাতি হয়ে গেছে, আল্লাহর কাছে বারবার বলবে মালিক তাহলে আমার স্বামী কোথায়? বলে জাহান্নামে। বলে আমি তার কাছে যেতে চাই, চলে যাবে স্ত্রী স্বামীর কাছে গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবে, আয়াত বলে সেই দোয়াটা শুনবেন তো। দোয়াটা করা মাত্র আমার আল্লাহ বলবেন অখৈরু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, তোমার নেককার স্ত্রীর ওসিলায় আমি তোমাকে ওই দোয়ার কারণে আজকে জান্নাত দিয়ে দিলাম। দামি সম্পদ নেককার স্ত্রী, ঠিক কি না? এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিশুদ্ধ নেক সন্তানের ভালোবাসা, ঠিক না? এই দুইটা যদি একজন মুরব্বীর জন্য পারফেক্ট হয়ে যায়, তার বৃদ্ধ অবস্থায় তার বয়সটা হাসতে হাসতে ছেলে খেলার মতো চলে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ছেলে যদি অবাধ্য হয়, স্ত্রী যদি অবাধ্য হয়, ওই সংসারটা মিনি জান্নাত না জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা? জাহান্নাম হয়ে যায়, ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলে এটা আমি কোরআনের জন্য তোমাকে দান করব। 3 নাম্বার যেটা শারীরিক এবং মানসিক সুস্থতা, 4 নাম্বার যেটা সেইটা হচ্ছে তোমার রিস্ক। 4টি জিনিস তোমার বেঁচে থাকতে প্রয়োজন। প্রতিনিয়ত তেলাওয়াত হয়, প্রতিনিয়ত তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকবে, আমি আল্লাহ তোমাকে ওই 4টি বিষয় প্যারালাল ভাবে দান করে দিব। তাহলে এবার বলেন কয়টা বলতে চেয়েছি? 10টা। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি, এটা প্রয়োজন যেহেতু প্রতিনিয়ত তেলাওয়াত হয়। একটা কিতাব নাম কি? 2 নাম্বার কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। কোরআন হচ্ছে এমন একটা কিতাব যার কাছে বান্দা একবার হাতটা উঁচু করে আত্মসমর্পণ করবে, এটা হচ্ছে আমি রূপক বলছি, কিন্তু মনের থেকে অনুশোচনা আসবে, একবার কোরআনের কাছে এসে লেগে যাবে। আল্লাহ বলে যত প্রকারের গুনাহ ওর জীবনে থাকুক না কেন, গুনাহ নামক সকল অন্ধকারকে দূর করে ওইখানে আমি হেদায়েতের বাতি জ্বালিয়ে ওর অন্তরটাকে আমি আলোকিত করে দিব। আর একটু জোরে সুবহানাল্লাহ। মালিক তুমি কিভাবে আমাদেরকে আলোকিত করে দেবে? আল্লাহ বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন যখন কোরআনের কাছে আসে আমি তার অন্তরে একটা আলো প্রবেশ করে দেয়। আল্লাহ রাসূল এই মর্মে বলেছে ফায়ুক্তিফুল্লাহ ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। নূরের জগৎ থেকে নূরের একটা টুকরা যেই বান্দা কেবল কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কোরআনের বরকতে একটা তার অন্তরে ঢুকিয়ে দেয়। আল্লাহর নবী বলে প্রথম স্তরে যারা কিয়ামত দিবসে জান্নাতি হবে, ওই নূরের বরকতে আমার আল্লাহ তাদেরকে পথ নির্দেশনা দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের নূর আল্লাহ কোরআনের কারণে দেয়। সুবহানাল্লাহ বলেন। ও মালিক কিভাবে দেয়? আমরা তো গুনাহগার, আমার বাবাজিরা যুবকেরা অনেকেই গুনাহগার। ও মালিক অনেকের এর ভেতরে আছে, অনেকবার জিনা করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, গুম করেছে, কত কিছুই করেছে, কিন্তু তোমার কোরআন কিভাবে গ্যারান্টি দেয় এইগুলো একবারেই সব ফরম্যাট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাও দিতে পারি। ও মালিক তুমি কিভাবে দিতে পারো? আল্লাহ বলে একটা দৃষ্টান্ত হাদিসের ভেতরে আল্লাহর রাসূল দিয়েছেন, আমি কি বলবো? আমি কি বলবো? আমি বাবাকে বললাম যে বাবাজি আমাকে 1 বোতল পানি দেন। পানির ভেতরে যদি বোতলের ভেতরে যদি ময়লা থাকে আমাকে কি পানি দিবে? আমি প্লেটে কিছু খাবার চাইলাম, ওই প্লেটে যদি কোনো ময়লা থাকে ওই প্লেটে কি আমাকে খাবার দিবে কমিটি? কথা বলেন দিবে? আপনি চাইলেও দিবে না, কারণ ওটা ময়লা আছে। এখন সাধারণ দুনিয়াবি একজন মানুষ যদি ময়লাযুক্ত প্লেটে আপনাকে খাবার না দেয়, আপনার অন্তরটাকে প্লেট মনে করেন, এই ময়লাযুক্ত গুনাহ নামক অন্তরের উপর আল্লাহ কি নূর ঢালবে? আপনাদের কি মনে হয় ঢালবে? আল্লাহ বলে যত প্রকারের গুনাহ ওটাকে আমি আগে ফরম্যাট করব, প্লেটটা ব্লিচিং পাউডার দিয়ে হলো আগে পরিষ্কার করব। সেই প্লেট কি? স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, আমাদের অন্তর, এটাকে আল্লাহ পরিষ্কার করবে। তো আপনারা মনে করেন যে আমি হয়তো রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি মাঠে কাজ করি, আমি ছোট কাজ করি, আমি প্রাইমারি শিক্ষক, আমি বিড়ি খাই, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে? আমাকে কেন নূর দেবে? নূর দিলে ওই যে ওহিদুজ্জামান সেলিম আব্দুল্লাহ মামুন ওয়াজ করে দিছে, ওরকম হুজুরদেরকে দেবে, ইমাম সাহেবদেরকে দিবে, হাফেজ সাহেবদেরকে দিবে, তলাবুল ইলমদেরকে দিবে। আমাকে কি আল্লাহ ওই নূর কোনোদিনও দিবে নাকি? এই চিন্তাটা করার মতো মূর্খতা আর বর্বরতা ইতিহাসের দ্বিতীয়টা হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী বলে আলেম এর সাথে সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আলেম হচ্ছে সেই ব্যক্তি, একজন মানুষ এই হেদায়েত প্রাপ্ত নূর, ময়লাযুক্ত অন্তর, আল্লাহ এটা ফরম্যাট করে নূর দিতে পারে। ওই ব্যক্তি একজন নৌকার মাঝিকেও আল্লাহ নূর দিতে পারে। আবার
আবার টাইটানিকের ক্যাপ্টেনকে নাও দিতে পারে, একজন প্রাইমারি শিক্ষককে এই নূর দান করতে পারে, মহাজ্ঞানী আইনস্টাইনকে নাও দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনাদের এই মসজিদের কুষ্টিয়ার কেন্দ্রীয় মসজিদের খাদেম সাহেবকে এই নূর আল্লাহ দিতে পারে, আবার বাইতুল মুকাররমের খতিব সাহেবকে নাও দিতে পারে, ঠিক কিনা বলেন? এটা এক্সাম্পল, আবার ওই হুজুরকে এর ভিতরে টানবে না, বুঝতেছেন নিঃসন্দেহে। আমার আল্লাহ বলে একজন সাইকেল মেকানিক এই নূর পেতে পারে, আবার টেসলা কোম্পানির নির্মাতা ইলন মাস্ক সবচাইতে বড় ধনী পৃথিবীর ভেতরে, সে নাও পেতে পারে। এই নূরের সাথে কোনো অর্থ, কোনো সার্টিফিকেট, কোনো কিছুর সম্পর্ক নাই, এর সাথে সম্পর্ক সরাসরি আল্লাহর আর আপনার চিন্তা ভাবনা, অন্তরে ভয়ের, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম সে অন্তরে যদি ময়লা থাকে আল্লাহ তো নূর দিবে না। আপনি বলবেন হুজুর আমি তো জিনা করেছি, এই ময়দানের কেউ জানে না, আল্লাহ কি আমাকেও নূর দিবে? আমার আল্লাহর নবী বলেন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু এই গুনাহগুলি এমন কিছু নাই জীবনীতে করে নাই। আল্লাহর রাসূলকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়তে চাই, আমাকে দ্রুত আপনি কালেমা পড়ে কোরআনের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহর নবী বলে তুমি কালেমা পড়তে পারো। ওয়াসি বলে যদি কালেমা পড়ি তাহলে প্রথম কাতারে এই নূরের বরকতে আমি জান্নাতে যেতে পারবো কিনা? কোরআনের অনুসারী আমি হয়েছি, কিন্তু প্রথম কাতারে যখন আপনি মুহাম্মদ জান্নাতে যাবেন আপনার অনুসারীদেরকে নিয়ে, আমি ওয়াসিও কি আপনার সাথে জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বলে আমি তো জানি না, কারণ আল্লাহ নবী একজনের সিগন্যাল ছাড়া কোনো কথা বলতেন না। তিনি কে? ওয়াসি বলে আমি কালেমা পড়তে পারবো না গো রাসূল। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, মুখস্থ থাকলে আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনাল নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলে ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দাও গো নবী, কোন মানুষ যদি শিরকের গুনাহ, মুখস্থ রাখতে হবে তাফসীর, কোন মানুষ যদি শিরকের গুনাহ, কোন মানুষ যদি জিনা ধর্ষণের মতো কবিরা গুনাহ, আর যদি অন্যায়ভাবে মানুষ হত্যা করার মতো এই তিনটি গুনাহ তার জীবনীতে না থাকে, আমি আল্লাহর কাছে একবার তওবা করবে, আমি ওর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। তিনটি গুনাহ আছে, যদি না থাকে, এবার আপনাদের কি মনে হয়, ধরুন এই তিনটি গুনাহ আল্লাহ না করুক আমার জীবনে আপনার জীবনে আছে, এর পরেও কি কোরআনের কারণে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আপনি জিনা করেছেন, ধর্ষণ করেছেন, এই যে পাকিস্তানের একজন তারিক জামিল, পৃথিবীর ইতিহাসে সেরা 10 জন স্কলারের ভেতরে একজন, সাদা সাদা পাগড়ি পরে, আমরা তো টুপি পরি, উনি টুপি পরেন না, উনি পরিধান করে সাদা সাদা পাগড়ি। আপনারা চেনেনই নাকি? উর্দু ভাষায় বক্তৃতা করে, ইউটিউবে দেখেছেন, আলেমেরা জানেন হয়তো। তো উনি, যেহেতু আমরা ওইদিকে প্রোগ্রাম বেশি করি, আমাদের এই ভাষাগুলোও কিন্তু জানা লাগে কিছু কিছু, সব না, না হলে চলাফেরা তো যায় না, ঠিক না ভাই? তো একটা বক্তৃতা করছেন চায়ের দোকানে, টিভিতে ওনার আলোচনাটা চলছে, এমন সময় একজন পতিতা মেয়ে তার ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, আর তারিক জামিলের আওয়াজটি, কথাটি, ওয়াজটি ভেসে আসছে। তো হুজুর বলছেন ওনার ভাষায়, কে আগার কই ভি বান্দা कई भी बांदी जारी जिंदगी भर गुनाह करती रहे मगर अल्लाह से कह दे ऐ अल्लाह मेरी तौबा उसको कहने में देर होगी अल्लाह को कबूल करने में देर नहीं होगी। एक बार सुभान अल्लाह बोलें। প্রতিটা মেয়ে ওই বক্তৃতা শুনে গিয়ে বলছেন দোকানিকে যে বাবা এই ব্যক্তিকে, বলে উনি তো আল্লামা তারিক জামিল। তখন বলছে আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। তো বলছে এত বড় স্কলার সাথে তুমি কিভাবে দেখা করবা? একজন পতিতা মেয়ে যদি কুষ্টিয়া সদরে একটা বড় দোকানে বলে আমি মিজানুর রহমান আজহারির সাথে দেখা করতে চাই, তো দোকানদার কি বলবে? ওইটাই কবে, ঠিক না বাবা? এখন দোকানদার সেই কথাই বলেছে, কিন্তু আসলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যখন আল্লাহর কাছে স্যালেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন, সুবুলানা এটা কি এক বচন না বহু বচন? বহু বচন। কি বচন? কোনো না কোনো একটা হেদায়েতের সন্ধান আল্লাহ আপনার সামনে দিবে, একটা পথ উন্মুক্ত করে দিবে, এরপর আপনার সামনে মালাকুল মাউতকে পাঠাবে, ঠিক না ভাই? অবশেষে প্রতিটা মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তারিক জামিলের সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছে। হুজুর ডাক দিয়ে বলে মেরে বেহেন তুম কিয়া কাহনা চাহতে হো, কিয়া বলনা চাহতে হো, বলো কি বলার জন্য প্রিয় বোন আমার তুমি আমাকে খুঁজতেছো, তুমি বলে দাও। এবার বোন ডাক দিয়ে বলে हुजूर अपनी जो कहा था कि सारी जिंदगी की गुनाह माफ हो, एक ही तौबा में सकता है कहीं अच्छा या झूठे। हुजूर একবার তওবা করলে যত গুনাহ হোক, যদি আসমান পর্যন্ত যদি স্তূপ দেওয়া হয় গুনার পাহাড়, আল্লাহ নাকি সব মাফ করে দিবে। তো পতিতা মেয়েকে হুজুর বলছে যে বোন এটা তো আমি বলি নাই, সূরা জুমারের 53 আয়াতে আমার মালিক নিজেই বলেছে উলিয়া ইবাদিয়াল্লাযিনা, একটু বলেন
বাবাজি বলে ফেলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ইন দ্য মার্সি অফ ইউর লর্ড, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। গুনাহ করতে করতে আকাশ সম করে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ ডাকতেছি আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়েও না, ঠিক কিনা বলেন? তোদের আল্লাহ, আমি বলছি না, আল্লাহ বলছে তোদের কুষ্টিয়ার প্রত্যেকের গুনাহ যদি একটার পর একটা স্তূপ দিয়ে আকাশ পর্যন্ত রাখা হয়, আমি আল্লাহর রহমতের দরজার সামনে সব কিছুর গুরুত্ব শূন্য হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অবশেষে পতিতা মেয়ে কালেমা গ্রহণ করলেন, তওবা করলেন। পর এখন থেকে আর কিন্তু পতিতা বলবো না, যেহেতু এখন থেকে সে মোমেনা। এখন হুজুর দ্বিতীয় বছর যখন ওই রাস্তা দিয়ে আবার মাহফিলে যাচ্ছে, তখন বলছে আমার সেই নতুন প্রিয় বোনের কি অবস্থা? দোকানি বলছে হুজুর সে তো মারা গিয়েছে। বলে কিভাবে মারা গিয়েছে? বলে সে তারাবি সালাত আদায় করেছে 27 রমজানে, এরপর নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আজানের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় সে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ যে তাকে মাফ করেছে এটা বুঝতে কি আপনাকে আল্লামা শফি হতে হবে, আল্লামা সাইদি হতে হবে, আইনস্টাইনের মতো বিজ্ঞানী হতে হবে? এটা তো আল্লাহ প্রদত্ত মৃত্যু, আল্লাহর কুদরতের পায়ে তার কপালটা ঠিকই দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহর রহমতের কোল পর্যন্ত তাকে টান দিয়ে নিয়েছে। আমার বাবারা, আজকেও যদি আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করি, 80-র মতো আল্লাহ আমাদের মাফ করতে পারবে কি পারবে না? আরো যারা বলেন পারবে কি পারবে না? শুধু পারবে এটা শেষ না, এবার 80 ডাক দিয়ে বলে ওগো রাসূল, আপনি যে বলেছেন এই 3টি গুনাহ তার জীবনীতে থাকতে পারবে না, কিন্তু এই 3টি গুনাহ যে আমি জীবনীতে কতবার করেছি গো রাসূল, আমি নিজে কম্পিউটার বা ক্যালকুলেটর দিয়েও আমি হিসাব করে পারবো না। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে প্রয়োজন নাই। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ওয়াহির মাধ্যমে জানিয়ে দাও গো রাসূল, গোটা মানব জাতিকে জানিয়ে দাও এই 3টি গুনাহ জীবনীতে আছে, এরপরেও যদি ইসলাম গ্রহণ করে যদি ভালো ভালো নেকের কাজ শুরু করে দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জীবনের সব গুনাহগুলি আমি নেকি দ্বারা পাল্টে আমলনামা ফিল আপ করে দেই। আপনার 50 কেজি গুনার কাজ ছিল জিনা, ধর্ষণ, মানুষ খুন, শিরক, সব তওবা করেছেন, ওই 50 কেজি গুনাহ পাল্টিয়ে আল্লাহ নেকি দ্বারা নিজ হাতে আমলনামা ফিল আপ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। অসি বলে আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে কেন পারবে না? ওয়াসি বলে আপনি বলেছেন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ দ্বিগুণ ক্ষমা করবেন, কিন্তু তারপরেও যদি আমি ভালো নেকের কাজ করতে না পারি? আল্লাহর নবীকে আবার আয়াত নাজিল করে বলছেন ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই 3টে গুনাহ করেছে, এরপরেও তওবা করেছে, ইসলাম গ্রহণ করেছে, নেকের কাজ করতেও পারে নাই, এরপরও আমার আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে মাফ করে কোরআনের বরকতে কিয়ামতে জান্নাত দিয়ে দিব। আপনারা তো সুবহানাল্লাহ বলে ফাটিয়ে ফেলছেন, কিন্তু 80 বলে আমি কালেমা পড়তে পারবো না। কেন? আল্লাহ যে বলেছে কোরআনের কারণে নূর দান করবে, তা তুমি কেন কালেমা পড়তে পারবে না? 80 বলছে যে হুজুর আল্লাহ যে বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে জান্নাত দিবে, যাকে খুশি, তো সেই যাকে খুশির ভেতরে আমি 80 যদি না থাকি, সুবহানাল্লাহ বলবেন না, সেই জাকের ভেতরে আমি যদি না থাকি তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আমি কালেমাও পড়বো না, আপনার কোরআনও ধরবো না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীকে আবার আয়াত নাজিল করে এই সেম আয়াতটা কুলিয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমতের হাত দিয়ে মুমিনদেরকে ডাকতেছি, আমার রহমত থেকে নিরাশ হইও না, দ্রুত আমার রহমতের কোলে এসে তোমরা ধরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসি বলে আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ কোরআনের কারণে একটা নেকিও যদি জীবনীতে থাকে, কোরআনটা যদি আপনি ধরার মতো ধরতে পারেন, আল্লাহ বলছে রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করব। আমিও যদি আল্লাহর হাতের সাথে একটু শক্ত করে ধরতে পারি, আমার আল্লাহ বলবে একটা নেকি থাকলেও ঈমানের ওসিলায় কোরআনের কারণে আমি জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মালিক, শক্ত করে ধরলে কিভাবে তুমি এক নেকির কারণে জান্নাত দিবে? আমরা একটু কোরআন তাফসীরের দিকে চলে যাই। কিচ্ছা বলছি না, আপনাদের কষ্ট হচ্ছে না তো? পাই টু পাই কোরআন এবং হাদিস দ্বারা আমি একটা একটা করে দলিল দিচ্ছি, কিচ্ছা কাহিনী তো আপনারা শোনেন, চলবে তো এইভাবে? কিভাবে আল্লাহ জান্নাতে নিবে আমার আল্লাহ নবী বলেন, সে কথাই কোরআনে আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। এটা এমন রশি
তুমি একটু শক্ত করে ধরো, তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। আর একটু জোরে সুবহানাল্লাহ। শক্ত করে ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, এটা এমন নোংর, একটু শক্ত করে ধরো। কে বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সবাই একতাবদ্ধ হয়ে ধরো। জি জি, হ্যাঁ বলেন বাবা, কি বললেন? মাশাআল্লাহ, ঠিক আছে, আমি থেমে গেছি, উনিও বলে ফেলেছে, এই জন্য ওনারটা লাউডে চলে গেছে। যাই হোক, আল্লাহ বলছে কোরআনে রূপক, এখানে কি বলছে? একটা দড়ি, একটা রশি, একটা নোঙর, একটা শিকল। হ্যাঁ, এই রশিটা রূপক, শক্ত করে ধরো। এখন আমরা আরেকটু রূপকে যাই বোঝার জন্য। ছোটবেলায় বাবা মায়ের সাথে, বড় ভাইয়ের সাথে কুষ্টা পাকাতাম। আর আপনারা যেহেতু কুষ্টিয়ার মানুষ, কুষ্টা তো চেনার কথা, বা পাট। বাবা যেই ওই পাকটা শক্ত হয়ে আসতো, তখন বাবা বলতে, শক্ত করে ধরিস যেন ছিটকে না যায়, তাহলে কিন্তু আবার গোড়ার থেকে পাকাইতে হবে। শক্ত করে ধর, এই ছিটকে না যায়। বলতে বলতে হাত থেকে ছিটকে যেত, ঠিক না ভাই? বাবা বলতে, বলত ধর, আবার একটা কাজও তোরে দিয়ে সুস্থভাবে হয় না। ছেলে আবার কাঁপতে কাঁপতে গিয়ে, বাবা সরি, আবার ধরে পাকাচ্ছে। আবার যখন শক্ত হয়ে আসছে, দুইটা এক করে দুইটা দড়ি বানিয়ে ফেলবে, শক্ত হতে না হতেই তখন বাবা বলে, এবার ছিটলে কিন্তু দুপুরের খাবার তোর জন্য বন্ধ। এরকম করে ওয়ার্নিং প্রোটেস্ট দিতে দিতে করতে করতে এবার বাবার হাত দিয়ে, ঠিক না বলেন? এরকম হতো কি হতো না? এমন অবস্থায় আমি বলতেছি, বাবা আপনার হাত দিয়েও ছিটকে যেতে পারে, বাবার হাত দিয়েও ছিটকে যেতে পারে। আপনার হাত দিয়ে 5 বার ছিটকে গেলে বাবার হাত দিয়ে 2 বার ছিটকে যেতে হবেই, ঠিক না ভাই? কিন্তু ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ রূপকে এটাকে কি বলছে? ভুলে গেলে তো হবে না। রশি, দড়ি। রূপকে কি বলছে? দড়ি। এই দড়ির এক মাথা আছে কার হাতে? একটু জোরে বলেন না। আরেক মাথা কাদের হাতে? আমাদের হাতে। আরেক মাথা কাদের হাতে? কিন্তু দেখুন, আল্লাহর কাছে যেই প্রান্ত, ওইটা কোনোদিনও ছিটকে যাবে না। আমি যদি একটু শক্ত করে একতাবদ্ধ হয়ে ধরতে পারি, আমার আল্লাহ বলে আমি একটা ফাইনাল খেলা মুমিনের সাথে খেলবো। ফাইনাল খেলা খেলবেন তো আল্লাহর সাথে? অনেকেই তো খেলা দিয়েছে, খেলা হবে। এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষমতা গেছে, আমরা 17 বছর পর্যন্ত আয়নাঘরে থেকেছি, ফাঁসির কাস্টে দাঁড়িয়েছি, ফাঁসির মালা ফুলের মালা হিসেবে বরণ করেছি, কোনোদিন চুল পরিমাণও পদচ্যুত হয় নাই। তারা 17 বছর নয়, ক্ষমতায় যাওয়ার পরে 17 সেকেন্ডও টিকতে পারে নাই, কারণ কোরআনের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আরে 10টা মিনিট পূর্বে যার কথায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট উঠতো আর বসতো, 10 মিনিট পরে 2:30টার সময় কি একটা যেন হয়ে গেছে, কোটি টাকা দিয়েও ওই বিচারকের পক্ষে একজন উকিল পাওয়া যাচ্ছে না। কলার পাতার উপর শোয়া রেখেছে, জেলখানার ভেতরে দিয়েছে, সেখানেও তারা ফুটবল খেলেছে, তাকে অঙ্গ একটা বাস্ট করে দিয়েছে। কার সাথে বেয়াদবি করেছে? ও যদি বেয়াদবি না করে একটু শক্ত করে ধরতো, আমার বাবারা, আপনি যদি শক্ত করে নাও ধরেন, নির্ধারিত সময়ে কোরআন তার মানজিলে মাকসাদে পৌঁছে যাবে। আপনি সাথে থাকলেও যাবে, না থাকলেও যাবে। যদি সাথে থেকে একটু শক্ত করে ধরতে পারেন, আল্লাহ বলে দড়া টানার মতো আমি দেব একটা টান। যারা হেরে যায় তারা কই যায়? বিপরীত প্লেয়ারের গায়ের উপরে গিয়ে পড়ে, কেউ গ্যালারিতে গিয়ে পড়ে, কেউ প্লেয়ারের গায়ের উপরে গিয়ে পড়ে। আল্লাহ বলে আমিও দিব টান, তুমিও যাবে ছিটকে, কিন্তু গ্যালারি বা প্লেয়ারের গায়ের উপরে যেয়ে পড়বে না, তুমি যেখানে গিয়ে পড়বে সেটাই হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এবার সে আল্লাহ বলছে, এই নূরের কারণে আমি ওসিলা করে তোমাকে জান্নাত দিয়ে দিব, কোনো অবস্থাতেই তোমাকে ফেরত দিব না, ঠিক কিনা বলেন? একটা নেকির কারণে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একজন মানুষ, আমি আব্দুল্লাহ আব্দুর রহিম হতে পারি, যে কেউ হতে পারি, কিয়ামত দিবসে আল্লাহর আদালতে চলে যাবে। আমার আল্লাহ তার আমলনামা পরিমাপ করে 50-50, 50-50 হয়ে যাবে। এবার বলুন কুষ্টিয়ার বাবাজিরা, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য নেকি লাগবে আর কয়টা? দুই দিকে 50-50। জান্নাতে যেতে নেকি লাগবে একটা। আমিও এই হাদিসটি নিজে পড়ার পূর্বে তারিক জামিলের থেকে নোট করেছি, কারণ ওনার বোঝানোর কৌশলটা অনেক সুন্দর। আমি কি বলবো না, কষ্ট হচ্ছে? একটা নেকি লাগবে, 50-50, 50-50। ওখান থেকে দৌড়ে গিয়ে মনে করবে, হাসতেছে যে আমার একটা নেকি, এজন্য তো আমি জান্নাতে চলেই যাব, কে আমাকে ঠেকায়? আনন্দের হাসি হাসতে হাসতে প্রথমে চলে যাবে বাবার কাছে। বাবা, हुजूर बोलছে যেভাবে, मैं तुम्हारा बेटा, आज मुझे जन्नत में जाने के लिए मुझे बस एक अमल की ज़रूरत है, तू मुझे एक अमल दे दो और मैं कन्फार्म जन्नती। আজকে একটা নেকি হলেই আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবো, অতএব তুমি আমাকে একটা নেকি দাও, আমি নিশ্চিত জান্নাতে চলে যাব। বাবা তাকিয়ে বলবে, কোন হে তোমারি বাপ? কে তোমার বাবা, কে তোমার মা? আরে যাও, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, আজকে আমার যে অবস্থা, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে সেটা আমি নিজেই জানি না, আর তুমি চলে আসছো আমার সন্তান সেজে একটা নেকি নিতে।
সন্তান ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে চলে যাবে মায়ের কাছে। কিচ্ছা বলছি না, সরাসরি কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। এবার মায়ের কাছে গিয়ে বলবে, মা मेरे बाप ने मुझे एक आमल देने से इनकार कर दिया, तू मुझे एक आमल दे दो और मैं कन्फार्म জান্নাতি। বাবা কিভাবে এরকম কাজটা আমার সাথে করলো, তুমি দ্রুত আমাকে একটা নেকি দাও, তুমি আমার মা, 10 মাস 10 দিন তোমার গর্ভে ছিলাম। মা বলবে, कौन है तुम्हारी माँ, कौन है तुम्हारी बाप? अरे কে তোমার মা, কে তোমার বাপ? हाँ लड़का कहाँ से आएगा, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं जा। আরে দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, তো তুমি আমার সন্তান আসলা কোথার থেকে? যাও আমার চোখের সামনে দিয়ে। সন্তান ওইখান থেকে গিয়ে একটা কন্যারে পা দুটি, তারিক জামিল বলছে, এইভাবে বুকের সাথে নিয়ে মাথা নিচু করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। এমন সময় আমি কিন্তু এটাই বোঝাচ্ছি যে কোরআনকে ওসিলা করে একটা নেকি প্রয়োজনে আল্লাহ দিয়ে কিভাবে আপনাকে জান্নাত নেবে, কিভাবে আপনাকে পয়েন্টে পয়েন্টে স্তরে স্তরে ক্ষমা করে অন্তরে নূর দান করবে, এটা আমি বুঝিয়েছি। এবার চলুন, আরেক যুবক এসে ওই যুবককে প্রশ্ন করছে, আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম, তুম রকি রহে হো, তুম পরেশান কিউ, তুমি কান্না করছো কেন, তুমি চিন্তিত কেন? এবার ওই যুবক বলছে, আরে হাতি গেল, ঘোড়া গেল, সবই হলো তল, শিয়াল মামা এসে বলে দেখি কত জল, মা দেয় নাই, স্ত্রী দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, আর তুমি আসছো একটা নেকি দেওয়ার জন্য, মানে একটা নেকি। এবার ওই যুবক হচ্ছে সেই যুবক যার জীবনের আগে পিছে অতীতে নিদানে বালামে মোট একটাই নেকি, আর কোনো নেকি ওর জীবনীতে নাই। দেখুন আল্লাহ কিভাবে কোরআনের কারণে ওসিলা খুঁজতেছে, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একটা না একটা বিষয় আপনার সামনে ঘটিয়েই তুলবেন যেটার ওসিলায় আপনি জান্নাতি হবেন। এবার ওই যুবক বলছে, কি 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 বললা, একটা নেকি? अरे यार मैं देने वाला हूँ, तुम लेना चाहते हो कि नहीं, तू पहले बताओ यार, जरूर लेना चाह तो मुझे एक आमल अभी का भी दे दो। ওই যুবক দ্রুত ওই নেকিটা তাকে দিয়ে দিবে, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে গিয়ে বলবে যে বাবা আল্লাহ, এই যে দেখো এক আমল মিল গই হে और मैं কনফার্ম জান্নাতি। আল্লাহ বলবে, আল্লাহ কি সোজাসুজি জান্নাতে দিয়ে দিবে? না, কারণ ওই এক নেকিওয়ালা যুবকও কোরআনের অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? अल्लाह डाक दिया बोलबे, आज तुझे एक आमल किसने दिया, तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, भाई ने नहीं दिया, कोई भी देने वाला नहीं है। कौन है तुझे एक आमल देने वाला, उसको नाम मुझे बताओ। বুঝেছেন মনে হয়, ঠিক না? কে তোরে এক নেকি দিয়ে হেল্প করেছে? বলবে হাদিসের ভাষায়, হাজা আখি, ये जो मेरे भाई है इसने मुझे आज एक আমল दे दिया, এই যে আমার ভাই সে আমাকে এক আমল দিয়ে হেল্প করেছে। তখন আল্লাহ ওই যুবককে এবার বলছে, ওই যুবক ও একটা কিতাবের অনুসারী, কিতাবটার নাম জানো কি? কোরআন। বলছে ডাজন্ট মেক এনি সেন্স, ঠিকই আছে সব কিছু, তুই কি আমার চাইতে বড় দয়ালু হতে চাও? তুই আমার চাইতে বড় রহমান হতে চাও? সবচাইতে বড় দয়ালু কে? আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। अब सुनो मेरी अलर्ट। ये युवक के बार बोलছে, तुझे से एक आमल मिल गई है, 51 हो गया है, तू भी जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा। मगर এই যুবককে এবার বলছে, তো তুই নেকিটা কেন দিয়েছিস? तखन बोलছে, क्या अगर मेरी एक अमल से मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है, मैं मेहरबानी करके मेरे भाई को एक अमल अल्लाह पे नाम के सदका कर दिया। তখন বলে, ঠিক আছে, তুই যেভাবে সদকা করে তাকে একটা নেকি দিয়ে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দিয়েছিস, তোকেও আমি এই যুবকের ওসিলায় কোরআনের অনুসারী এজন্যে তোকেও আমি জান্নাতে দিয়ে দিলাম। मगर अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, लेकर दोनों एक साथ जन्नत में चले जा। জোরে বলেন সুবহান। ভাইরা আমার, আমি সে কথাই বলেছিলাম, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট। যত প্রকারের অন্ধকারে আপনি নিমজ্জিত হন, অন্ধকার হচ্ছে সকল প্রকারের গুনাহ, আমার আল্লাহর নবী বলে সব অন্ধকার দূর করে অন্তরে হেদায়েতের নূর দ্বারা আলোকপাত করে দিবে। তিনি কে? আরো জোরে বলুন কে? তাহলে কয়টা শুনলেন?
প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটাই কিতাব, নাম কি? আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে এনে দেবেন, সেই কিতাবের নামও কোরআন। 3 নাম্বার, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট গেটস ওল্ড অ্যান্ড আল্লাহ সাফিসিয়েন্ট ইজ এ উইটনেস হুইচ দেয়ার ইজ নো ডাউট অ্যান্ড নো সায়েন্টিফিক অ্যান্ড নো ম্যাথমেটিক এরর। এটা এমন কিতাব যে এর কাছে আসবে, এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য যে ভুল ধরতে আসবে বৈজ্ঞানিক, সায়েন্টিফিক এবং গাণিতিক, সে নিজের জীবনের সব চাইতে বড় ভুলটা বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? কারণ যেমন ডক্টর মরিস বুকাইলি বুঝতে পেরেছে, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেছে, এরপর কোরআনের কাছে চলে এসেছেন। কোরআনের কাছে আসার পরে আনাকুম জানাকুম করে তেলাওয়াত করে নাই, বোঝার মতো বুঝেছে। বুঝতে বুঝতে এমন বোঝা বুঝেছে, অতএব এটাই বুঝতে পেরেছে মুহাম্মদ রচিত হতে পারে না, এটা আল্লাহ রচিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। আবার যারা এমব্রিওলজি নিয়ে গবেষণা করেছেন, ভ্রূণতত্ত্ব, মায়ের পেটে আমরা ছিলাম না, এটাকেই বলা হচ্ছে ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্ববিদ সবচাইতে বড় বিজ্ঞানী প্রফেসর কিতমুর ডাক দিয়ে বলা হলো, স্যার আপনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? বলে আল্লাহ কোরআনের ভিতরে যতগুলি স্তর, যত জায়গায় যা কিছু বলেছেন সব কিছুই কিভাবে কোরআনের ভেতরে এসে গেছে, এটা আমি চিন্তা করতে গিয়ে জেনেটিক্স ইনফরমেশন, মানব তত্ত্ব, ভ্রূণ তত্ত্বের স্তর এবং এইগুলি গবেষণা করতে করতে আমি বাধ্য হয়েছি বুঝতে, মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছে তৎকালীন জামানায় কোনো টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, বায়োস্কোপ এবং ল্যাব কোনো কিছুই ছিল না। সেই সময় সে কিভাবে এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি শুক্রাণু থাকে, কিভাবে এই সূক্ষ্ম তত্ত্ব কোরআনের ভেতরে দিয়েছে। মুহাম্মদ রচিত হতে পারে না, এটা আল্লাহ রচিত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যার আপনি কিভাবে নিজের জীবনের ভুল বুঝতে পেরেছেন? আল্লাহ বলে শারীরিক মানসিক সুস্থতাও আমি কোরআনে দিয়েছি, মানসিক সকল রোগের ওষুধ আমি কোরআনে দিয়েছি। যে একবার কোরআনের কাছে আসবে তাকে সব হিদায়াতের পথ খুলে দিবে কে? এবার ডক্টরকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো সবচাইতে বড় বিজ্ঞানী, কেন ইসলাম গ্রহণ করেছেন? উনি বলেছেন, ভ্রূণতত্ত্বের যে 7টি স্তর আমি ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে তোমাদেরকে জানিয়েছি, আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনের ভেতরে সেইটা আরো নিপুণভাবে উল্লেখ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতাম ফাখলাকনাল আলাকাতা মুদগা, সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াতে। এখানে দেখবেন 7টি স্তর, প্রথমে মাটি, এরপর নুতফা, মাটির নির্যাসের পরে নুতফা, তারপর আলাকা, তারপর মুদগা, তারপর আইজাম, তারপর লাহাম, তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাঙ্গাকৃতি। এই 7টি স্তরে ভ্রূণ তত্ত্ব, ভ্রূণ একটা সন্তান মায়ের পেটের ভেতরে স্তর অতিক্রম করে 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে। আল্লাহ এজন্যই চ্যালেঞ্জ করেছেন কাফেরদেরকে। গার্মেন্টসে যখন একটা ব্লেজার, একটা কাপড় তৈরি হয়, সেখানে হ্যালোজিন থাকে, রড লাইট থাকে, নানান প্রকারের আলো থাকে, জেনারেটর থাকে, কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি থাকে। এরপরও এখান থেকে কাপড়টা বেরোলে ওইতে ডিফেক্ট, এফেক্ট থাকে কি থাকে না? আল্লাহ বলে 3টে অন্ধকার প্রাচীরের ভেতরে তোমাকে বানালাম, তুমি যদি কোরআনের অনুসারী হতে চাও একটু তাকিয়ে দেখো তোমার শরীরে কোনো জায়গায় আমি ডিফেক্ট রেখেছি কিনা। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? কষ্ট হচ্ছে না তো? স্যার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এই 7টি স্তরের কথা আমি প্রথমে আমার বইয়ে লিখেছি, পরে আমাকে আরবের ছাত্ররা বলে, হুজুর আপনি যেটা বই লিখেছেন ওইটা কোরআনের ভেতরে 1400 বছর আগে আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলে। উনি লিখেছেন, ভেরিলি উই ক্রিয়েটেড ম্যান ফ্রম এ প্রোডাক্ট অফ উইথ আর্থ, দেন প্লেসড হিম অ্যাজ এ ড্রপ ইন এ সেফলোডিন, দেন ফ্যাশন উইথ দ্য ড্রপ এ ক্লট, দেন ফ্যাশন উইথ দ্য ক্লট এ লিটিল লাম্প বোনস, অ্যান্ড দেন প্রডিউস ইট অ্যাজ অ্যানাদার ক্রিয়েশন, সো ব্লেসড বি আল্লাহ দ্য বেস্ট অফ ক্রিয়েটর্স। সুবহানাল্লাহ। 7টি স্তর আল্লাহ কোরআনে বলেছে। সূরা ইখলাসের ভেতরে সেই 7টি স্তরের কত সুন্দর নিপুণ তথ্য আল্লাহ দিয়েছে। লাম ইয়ালিদ, এলিদের পূর্বেও 7টি শব্দ, এলিদের পরের থেকে সূরার শেষ পর্যন্ত 7টি শব্দ। এলিদের লামের পূর্বেও সূরার শুরু পর্যন্ত 23টি অক্ষর, লামের পরের থেকে সূরার শেষ পর্যন্ত 23টি অক্ষর। এরকম নিপুণ, কারণ মানব সন্তান যখন জন্ম নেয় 23টি ক্রোমোজোম, বাবার থেকে 23টি ক্রোমোজোম, এই 46টি মোট ক্রোমোজোম নিয়ে সে দুনিয়াতে আসে। কোরআনে এই ক্রোমোজোমের কথা গাণিতিকভাবে সূরা ইখলাসে আল্লাহ বলে দিয়েছে, 7টি স্তরে 7টি শব্দ দিয়েও ভিন্নতা প্রকাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি স্তর কিতমুর বলেছে, ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, এমনিওকারিনিক মেমব্রেন, তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ুর প্রাচীর, ব্রণের পর্দা। আল্লাহ 1400 বছর আগেই বলেছে, ফি যুলুমাতিন সালাস। আরেকটু জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় মানুষ মাথায় হাত দিয়ে অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, মানব সন্তান কিভাবে দুনিয়াতে ভেসে আসে। আমার আল্লাহর নবী আল্লাহ 1400 বছর আগে বলেই দিয়েছে। বিজ্ঞান বলছে ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয় তাতে করে পট্ট পিচ্ছিল হয়ে যায়, মানব সন্তান বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে। এই কারণে ওই পেলভিক জয়েন্ট থেকে বেরিয়ে আসে। ছোট্ট কথাটা আল্লাহ কোরআনে 14 বছর
আগে, 1400 বছর আগে বলেছে, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। মানব সন্তান নুতফা দ্বারা আমি সৃষ্টি করি, অতঃপর তাকে দুনিয়াতে আসার রাস্তা আমি সহজ করে দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তুমি দুনিয়াতে এসেছে, এবার দেখো বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর প্রয়োজন। তুমি একটু দেখো, এই যে হাতটা আমি কন্ট্রোল করছি, নাড়াচাড়া করছি, এখানে 8টি হাড় দিয়ে গঠন করেছেন কে? কয়টা? 8টি। আর 19 লিখতে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। এই আঙ্গুলের ভেতরে আছে 19টা হাড়, এখানে আছে 8টা হাড়, কারণ 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? এখানে 8টি: লুনেট, ট্রাইকন্টাল, ফিসিফর্ম, হ্যামেট, নেভিকুলার, ছোটো মাল্টিকুলার, বড় মাল্টিকুলার, ক্যাপিটেড, এই 8টি। আর এখানে এটাকে বলে কার্পাল বোন, মেটাকার্পাল, ফ্লাঞ্জেস। এখানে আছে 19টি, 1 2 3 4, 4 4 16 17 18 19। এই 8 আর 19-এর একটা সামঞ্জস্যতা আল্লাহ হাতের ভেতরে রেখেছে। যখন আপনি কিছু করেন বিসমিল্লাহ বলে, সেটা আপনার হাতের ভিতরেই লুকানো আছে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাহলে এটা তো কাকতালিয়া মিলে যেতে পারে মালিক। আল্লাহ বলছে কোরআনের ভেতরে, দেখো 9 নাম্বার সূরা সূরা তাওবার ভেতরে আমি বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তার মানে 9 নাম্বার সূরায় কেন নাই? 9 নাম্বার সূরা আপনার এর ডাইন পাশে 8টা সূরাকে আল্লাহ আলাদা করেছে। 9 নাম্বার সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম না দিয়ে বাকি সূরাকে আলাদা করে, এখানেও 19 এবং 8-এর একটা সামঞ্জস্যতা আছে না নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা মাত্র উপমা দিয়েছি, বেশি দেওয়া যাবে না, কারণ আলোচনা সংক্ষেপ করতে হবে, ঠিক না? আল্লাহর নবী সেটাই বলেছে যে এর ভুল ধরতে আসবে বৈজ্ঞানিক, গাণিতিক, সায়েন্টিফিক কোনো ভুল নাই। এবং কি বিগ ব্যাং থিওরি সম্পর্কেও যদি আপনি যান, সেখানেও আপনাকে যদি আপনি এই তথ্য কোরআনে খুঁজতে যান, সেটাও আল্লাহ কোরআনের ভেতরে বানিয়ে দিয়েছেন। ওদিকে আর যাব না, আমি সামনের দিকে চলে যাই। কুরআনুল কারীম যেখানে নাজিল হয়েছিল, সেই গুহাটার নাম কি? সবাই বলেন। কিভাবে দাওয়াত দিতে হবে এটা শিখতে হবে না? শুধু তাফসীর শুনলে তো হবে না, দরকার আছে না? একটু ইকো, এই যে ভাই, ইকো একটু বাড়বে, হালকা রিভাবও থাকবে। আল্লাহ রাসূল গুহায় এই কোরআনটি পেয়েছিলেন। প্রথমেই আজকে আমরা দাওয়াতটা নিয়ে কার কাছে যাব বলুন তো? স্ত্রীর কাছে। কার কাছে? সবাই বলেন। একজন বলেছে খাদিজার কাছে। হ্যাঁ, আল্লাহ রাসূল এসেছিলেন খাদিজার কাছে। আমরাও যদি কোরআনের দাওয়াত দিতে যাই, প্রথমে যাব আমাদের স্ত্রীর কাছে, ঠিক আছে তো? কারণ আল্লাহ তো বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, এরপর তোমার পরিবার আহালকে বাঁচাও। কিন্তু আপনার পরিবার পর্দা করে না, পরিবার গরু নিয়ে মাঠে ঘুরে বেড়ায়, পরিবার বাটার যে কাজ করে বেপর্দা অবস্থায় চলে, অথচ তুমি দাওয়াতি কাজ করতে চলে গেছো খুলনা, এটা সাপোর্ট করে না। খুলনা তো লাগবেই, পাশাপাশি আগে পরিবার। বুঝেছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল কোরআন পেয়ে গেছেন, ডাক দিয়ে খাদিজাকে বলে, স্ত্রী আমার, ও খাদিজা, জাম্মিলুনি, চাদর দ্বারা আমাকে আবৃত করে দাও, কারণ আমাকে ভূত না পেতনি বা কি একটা ফেরেশতা না কলকি আমি বুঝতে পারলাম না, আমাকে ভয় দেখিয়েছে, আমার গায়ে জ্বর চলে এসেছে। দেখুন নেককার স্ত্রীর কে গুনাহ বলে ক্যাসটা বেশি করে। এবার খাদিজা ডাক দিয়ে বলে, আরশের মালিক আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার রাসূলকে ভয় দেখাতে পারে না। আমার রাসূলের যেই যত সুন্দর অনুপম চরিত্রের অধিকারী আপনাকে আল্লাহ বানিয়েছে। ও নবী, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, সব কিছুই আমি পড়েছি, আমি তেলাওয়াত করেছি, কিন্তু শেষ জামানায় একজন কলকি অবতার আসবে। সেই অবতার আর কেউ নয়, সেই হচ্ছেন আপনি নবী মুহাম্মদ। কারণ আমি সেই কিতাব থেকে উদ্ধৃতি দেই। আল্লাহর রাসূলকে খাদিজাতুল কুবরা বলে, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুন ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক ওয়া তাসদিকুল হাদিস। 6টি বিষয় দিয়ে সত্যায়িত করে বলেছেন, ওগো রাসূল, আপনি কোনোদিন জনগণের হক মারেন না, আপনি আত্মীয়র সাথে ভালো ব্যবহার করেন, সৎ পথের ব্যক্তিদেরকে আপনি ভালোবাসা দেন। আপনার মতো এত সুন্দর অনুপম চরিত্রের মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আমার মন বলে আল্লাহ আপনাকে কলকি অবতার শেষ পয়গম্বর হিসেবে নাজিল পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদর দ্বারা আবৃত করে বলে, আরশের মালিক আল্লাহ, আমার স্বামী নবী শেষ নবী হিসেবে আপনার কাছে মনোনীত হয়েছে আল্লাহ। অতএব গো নবী, ইসলামের ভেতরে প্রথম নাম্বার আপনি আপনার হাতের সাথে আমার হাতটি রেখে আমাকে কালেমা পড়িয়ে প্রথম মুমিনা ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আরশের মালিক ডাক দিয়ে বলে, ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বান্দি খাদিজাতুল কুবরার কালেমাটা এত
পছন্দনীয় হয়েছে, আপনার বিপদে দুর্দিনে দুঃসময়ে যে স্ত্রী আপনাকে সত্যায়িত করেছে, আমি এই আরশ থেকে একজন নারীকে পৃথিবীর বুকে সালাম দিলাম, সে আর কেউ নয়, সে হচ্ছে খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো হাবিব, ওই খাদিজাকে জানিয়ে দাও জান্নাতের প্রথম নাম্বার যেই ঘরটা, ওই ঘরটা কিয়ামত দিবসে যেদিন কিয়ামতে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, ওই সময় খাদিজার জন্য জান্নাতের প্রথম সিরিয়ালের ঘরটা আমি আল্লাহ নিজেই বাজেট করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে দাওয়াত নিয়ে আপনি কার কাছে যাবেন? স্ত্রীর কাছে। কার কাছে? আল্লাহর রাসূল দাওয়াতি কাজ করলেন, খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন, চাচাতো ভাই আলীকে দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? সবাই বলেন। এবার সেখান থেকে আল্লাহর রাসূল চলে গেলেন আবু বকরের কাছে। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে 39 জন কালেমার দাওয়াত গ্রহণ করেছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। 40 নম্বরে যেই গ্রহণ করেছে সেই যুবকের নাম হচ্ছে ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর দূর থেকে আসতেছেন, আল্লাহর রাসূলকে এসে বলে আলাসনা আলাল হক জিতুকা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ। ও রাসূল, আমরা যে এই কালেমা পড়েছি এটা কি সত্য, হকের উপর প্রতিষ্ঠিত নয়? আল্লাহর রাসূল বলেন ক্বালা বালা, অবশ্যই সত্য। যদি কোরআন সত্য হয়, কোরআনের দাওয়াত সত্য হয়, ও রাসূল আপনাকে আমি জড়িয়ে ধরেছি। ওই তাইফের ময়দানের কষ্টটা আপনি আর মনে রাখবেন না গো রাসূল, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবীকে জড়িয়ে ঠুকরে ঠুকরে কাঁদতেছেন এই ওমর। ওমর বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু কালেমাটা গোপন করো। আল্লাহর রাসূলকে বলে ওরে রাসূল, কালেমা যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, কোনো গোপন কারুকার্য নয়, কোনো আরাতের অন্ধকারে নয়, আজ থেকে প্রকাশ্যে দিবালোকে শাপলা চত্বরে আমি ওমর দিনের আলোয় কালেমার দাওয়াত দিতে শুরু করব। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, গত রাত তাহাজ্জুদের নামাজ আমি দোয়া করেছিলাম, ও আল্লাহ মক্কার ভেতরে দুইটা ফিগার, একটা হচ্ছে আবু জাহেল, আরেকটা হচ্ছে ওমর, আমার ইসলাম দিন বিজয়ের জন্য একটা ফিগারকে কবুল করে নাও। আমার দোয়া নামক তীরটি ওমরের বুকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঘরে চলে আসলেন। তাহলে কালেমার দাওয়াত গ্রহণ করেছে কয়জন? সবাই বলতে হবে, এক চান্সে উত্তর দিতে হবে, কিন্তু আপনার কিন্তু ব্রিলিয়ান্ট, ভুলে গেলে হবে না। কয়জন? আল্লাহ রাসূল ঘরে চলে আসে, কিন্তু প্রতিদিন যখন রাতের বেলায় দাওয়াতি কাজ করতে যায়, কোনোদিন নাক ফাটা, কোনোদিন কান ফাটা, কোনোদিন বুক ফাটা, কোনোদিন হাত ভাঙা, কোনোদিন পা ভাঙা, এরকম করতে করতে এক একদিন এক এক রকম অবস্থা নিয়ে, অসুস্থতা নিয়ে ঘরের ভেতরে ফেরে। একবারে খাদিজা বলে ডাক দেয়, প্রিয়তমা স্ত্রী আমার। একবার ডাক দিতে দেরি হয়, খাদিজাতুল কুবরার দরজাটা খুলে দিতে দেরি হয় না। ডাক দিয়ে বলো, ওরে খাদিজা আপনি কি ঘুমান না রাতে? বলে গো রাসূল, আপনি এত কষ্ট করে দাওয়াতি কাজ করেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনোদিন যদি আপনি কোনো বাধাগ্রস্ত হয়ে বিপদের সম্মুখীন হয়ে দুনিয়ার থেকে চলে যান, আমি খাদিজাতুল কুবরা যদি আরামের ঘুম শীতের দিনে বিছনায় পিঠ লাগিয়ে ঘুমাই, আর আপনি আল্লাহর রাসূল যদি হেমাগুড়ি দিয়ে অথবা কষ্ট করে দরজা পর্যন্ত এসে যদি আপনি ডাক দেন, এমন অবস্থায় যদি আমি দরজা খুলতে না পারি, আল্লাহর আদালতে আমার কাঠগড়ায় দাঁড় হতে হবে, কারণ আরশের মালিক আমাকে সালাম পাঠিয়েছেন। এজন্য আমি বিছনাকে আমি পিঠ লাগিয়ে ঘুমাই না, আমি দরজাকে বিছনা বানিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই, যেন আপনি আল্লাহর রাসূল একটা ডাক দিলেই আমি খাদিজা আপনার দরজা খুলে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে 40 জন কালেমা পড়েছে, দরজায় ডাক দিলে খাদিজার দরজা খোলে না। সুবহানাল্লাহ আগেই কোন। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে খাদিজা আমার স্ত্রী, দরজাটি খুলে দাও। তাকাইতেছে কিন্তু দরজা খোলে না, নক করতেছে দরজা খোলে না। আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। এই রাতেই আল্লাহ রাসূল খাদিজাকে ওয়াজ করেছিলেন যে শুধু দুনিয়ার মহাব্বত নয়, তুমি একটু কবরের চিন্তাটা কইরো রে খাদিজা। খাদিজাতুল কুবরা বিছনায় পিঠ লাগায় নাই, দরজায় পিঠ লাগায় নাই, ওইখান থেকে ঘরের কর্নারে গিয়ে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে কাঁদতেছে। বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে খাদিজা তুমি কেন কান্না করো রে খাদিজা? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ওগো রাসূল, কবরে যেদিন 3টি প্রশ্ন করবে, মান রাব্বুক, মানুষ বলবে আমার রব আল্লাহ। যখন বলবে ওমা দীনুক, আমার দিন ইসলাম, আমার রাসূল মুহাম্মদ, আমার দিন ইসলাম আপনি দেখিয়েছেন, আমার নবী আপনি মুহাম্মদ সেটা আপনাকে দেখেছি, কিন্তু আল্লাহকে তো আমি দেখি নাই, কিন্তু কবরে গিয়ে আমি কিভাবে এরকম মিথ্যা বলবো যে আমার রব আল্লাহ? ডাক দিয়ে বলে তাহলে কি চাও? বলে আমার সব সম্পদ আপনার দিনের
বিনিময় আমার 3টি ওসিয়াত আপনার উপরে গো রাসূল। আমি যেদিন মারা যাব, আমি 40 বছর বয়সে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ। আমি মারা গেলে প্রথম জানাজার নামাজটা আপনি পড়াবেন, দাফনের কাজটা আপনি করবেন। আল্লাহ আরশের মালিক যেদিন বলেছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ওই চাদর নামক বস্তু দিয়ে আপনি আমাকে ওই কাপড়টা দিয়ে কাফন বানিয়ে দিবেন। আর 3 নাম্বার ওসিয়াত হচ্ছে, কবরে যেদিন চলে যাব, ওই কবরের ভেতরে মুনকার নেকির 3টি সওয়াল জবাব আপনি খাদিজাও আপনি নবী উপর থেকে দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসিয়াত কয়টা? 1 নম্বরে নিজ হাতে গোসল করে জানাজার নামাজ পড়িয়ে দিবেন। 2 নম্বরটা কি? ওই চাদর মোবারক দ্বারা কাফন বানিয়ে দিবেন। 3 নম্বরে কবরে রাখার পর 3টি জবাব আপনি উপর থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের স্ত্রীদের চাওয়ার ধারণাটা, সিস্টেমটা আরেক রকম। কুষ্টিয়ায় নাই, আমি বাগেরহাটের কথা বলছি। এরাও 3টি জিনিস চাই। 1 নম্বরে স্যামসং ফোন পাল্টিয়ে আমাকে আইফোন কিনে দিতে হবে। 2 নম্বরে 32 ইঞ্চি এলইডি মনিটর বাদ দিয়ে 64 ইঞ্চি এনে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে ডিশ লাইন এবং ওয়াইফাই লাইনটা কানেক্ট করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা বলেছেন, আমি বলি নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, প্রথমে তুমি স্ত্রীর কাছে চলে যাও, একটা সালাম দিয়ে দাও, তোমার সব জীবনের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। প্রথমে গিয়ে আপনি আজকে সালাম দেবেন। কিন্তু মা বোনেরা বলবেন, হুজুর আপনি তো বলেছেন প্রথমে সেই স্বামীকে সালাম দিতে। মহিলা প্যান্ডেল হয়েছে তো? এটা ক্যামেরা না প্রজেক্টর? এটা কি? তাই এটা আপনাকে আগে বলবেন না, কখন কি বলে ফেলতাম, লাস্টে আমার এখান থেকে না খেয়ে বাড়ি যাওয়া লাগবে না। স্ত্রীরা বলবেন, হুজুর আপনি তো জানেন না, সালাম দেওয়া তো দূরের কথা, সগীরা গুনাহ মাপ তো দূরের কথা। এমনভাবে গোপাল বিড়ি আর আকিস বিড়ি টানতে টানতে ঘরে ঢুকে আমি স্ত্রী কনফিউশনে পড়ে যায়, এটা কি আমার স্বামী ঘরে ঢুকলো নাকি ইটের ভাটা? জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এমনভাবে টানতে টানতে লুঙ্গি খুলে যায়, এরপরেও টান ছাড়ে না। এরকম কিছু বাবাজি যুবকেরা আছে না? আমাদের ওইখানে একজন ঈদের দিন দোকানে তো বিড়িও নাই, সিগারেট নাই, সব শেষ। এমন অবস্থায় 4-5 জন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আর ভারতের বুকে দেখবেন সিরিয়ালে দাঁড়ায় সব মদের দোকানে, কোনো দোকানে ভিড় নাই, কিচ্ছু নাই। মদের দোকানে দেখবেন সিরিয়ালে 20-40-50 জন সব জায়গায় থাকে। আসাম রাজ্য, কলকাতা, ত্রিপুরা, যেখানেই যান না কেন, তো এরকম সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এখন আমি নাম বলবো না, ক্যামেরা কোনটা কি কোথায় ভিডিও হয় জানি না, পরে আমাকে বোল্ড করে তাহেরি বানিয়ে ফেলবে। তো এমন সময় 4-5 জন সিরিয়ালে হলে একজন পিসি পোলা ফাজিল দুরন্ত প্রকারের বিড়ির ভেতরে এইভাবে টুক্কায়া এইভাবে ভেতর থেকে তামাক ফেলে ওর ভেতরে একটা কালি ফটকা ঢুকাইছে। কালি ফটকা মানে যে হিন্দু ভাইয়েরা পূজার দিনও যে উপরে মেরে দেয়, একটা আওয়াজ হয়, মনে হয় পারমাণবিক বোমা নিক্ষেপ হয়েছে। এখন ওইটা ঢুকে এরপর আবার তামাক দিয়ে মেজের কাটি দিয়ে ওটাকে কাটাইছে। এরপর বলে, কাকা নেন। গোল হয়ে 5 জন দাঁড়াইছে মুরব্বীরা, বলে খবরদার 1 টানের বেশি কিন্তু কেউ দিবে না। এবার একজনে 1 টান যদি দিতে হয়, আর নেশা যখন আসে টানটা কিরকম হয়? লম্বা টান। এখন এরকম যেই টান দিছে, এই জায়গায় মনে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দিছে। 2 মিনিটের জন্য উনি হ্যাং হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আছেন এই কোন ছেলেটা 2 দিন বাড়িতে পলানো, কারণ ওর বাবারে নালিশ করলে বাবা ওর জন্য খাবার বন্ধ করে দিছে। এত বড় ফাজ, এরপরেও এই টান ছাড়ে না। আছে না নাই বলেন? কথা বলেন, আছে না নাই? এ লাগে কিসের জন্য আপনার? আজকে গিয়ে সালাম দিবেন কাকিমাকে, ভাবিকে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেন আসসালামু আলাইকুম। এবার আপনারা আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আরেক দল যুবক স্ত্রীকে সালাম দেয় না, সালাম দেয় বিয়ান সাহেবকে। আছে না নাই? আবার গান গায়, কেমন আছেন বিয়ান সাহেব, আরে এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। ঠিক কিনা বলেন? ওইখানে 1 সালাম দিবা যুবক, ওই 1 সালাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবার তুমি যেই ফ্রি টাইমে টক টাইম চ্যাট করো মেসেঞ্জারে, অঙ্ক পরীক্ষা, বীজগণিত পরীক্ষা, এই যেইগুলা করো, এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসো। ওর চাইতো 1000 গুণ বেশি তোমার প্রত্যাশার বাইরেও তোমাকে স্ত্রী নেককারিনী আল্লাহ মিলিয়ে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু যুবকেরা সালাম দেয় না, দ্রুত গিয়ে সালাম দেয় মেসেঞ্জারে, ফেসবুকে। আছে না? আবার গানও গায়, আমগো দেশে ফেসবুক আছেই, আমরা বলদ না। আছে না নাই? লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, আর যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি।
কথা বলেন। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জুকার নিয়ম ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলাই থাকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখে পোলা পান সব হইতাছে আজ কবি। আসলে যে ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলাই পোলাই চলতাছে প্রেম নিজেও জানে না। কথা বলেন, এই সিস্টেম বাংলায় চালু হয়েছে না? চ্যাট করছে, ঠিক আছে কালকে 14 ফেব্রুয়ারি কুষ্টিয়ায় আমরা বড় বাজার দেখা করব, ওইখানেই কাজী অফিসে বিয়ে হবে। এখন ও তো জানে যে আমি কি, কোনোদিন পিক দেয় নাই, গভীর প্রেম, হালাল প্রেম। এখন তো সবাই হালাল প্রেম শুরু করেছে, এখন চ্যাট করছে। ঠিক আছে রুবেল এখন ওই মেয়েকে বলছে, ঠিক আছে কালকে চলো আমরা তাহলে দেখা করে বিয়ে করি। বলে আমি তো কিছু বিষয় তোমার কাছে হাইড করেছি, গোপন করেছি। বলে কি গোপন করেছো? বলে আমি কিন্তু মূলত বিবাহিতা মেয়ে। আরে তাই গোপন করেছো ভালো, তারপর আমার ভালোবাসা তো হালাল, চলো তারপর আমি তোমাকে বিবাহ করব। এখন বলছে মূলত আমার শুধু বিবাহিতা না, আমার কিন্তু একটা মেয়ে জামাইও আছে। আচ্ছা ঠিক আছে, ওইটার দায়িত্ব আমি নেব, ভরণ পোষণ বা রক্ষণাবেক্ষণ আমি করব, কোনো সমস্যা নাই, তারপরেও তুমি আসো, তোমাকে বিয়ে করব। এখন বলছে আরও একটু আছে, তা কি? আমার বাবা কিন্তু মূলত ম্যাজিস্ট্রেট না, এটা মিথ্যা কথা। আমার বাবা মূলত কুষ্টিয়া শহরে রিক্সা চালায়। ঠিক কিনা জোরে বলেন। এখন বলছে সমস্যা নেই, সে তো হালাল রুজি দ্বারা জীবিকা নির্বাহ করে, তার সমস্যা কি? সে তো কাজ করে, চুরি করে না, তারপরও আমি তোমাকে নিব, বিবাহ করব, তুমি আসো। বলে আরেকটা ভুল আছে, তা কি? মূলত আমি কিন্তু প্রাইমারিতে শিক্ষকতা করি না ম্যাডাম, না আমি হচ্ছি পাশের বাসার কাজের বুয়া। আর ঠিক আছে আমি তারপরেও তোমাকে বিবাহ করব, কোনো সমস্যা নেই। খাদিজাকেও তো আল্লাহ রাসূল বিবাহিত অবস্থায় নিয়ে সুন্নাত আদায় করব, কোনো সমস্যা নেই, তুমি আসো। বলে ভাই আপনি যেহেতু ছাড়ছেন না নাছোড়বান্দা, মূলত সত্য বলতে কি আমি মূলত মেয়ে না, আমি একটা ছেলে। আছে না নাই জোরে বলেন? এরকম চলছে কি চলছে না? আরেক যুবক করেছে কি, দেখা করতে চলেও গেছে, ওই বক্সের ওইখানে মেয়ে বসা, ও তো মনে করেছে কাছাকাছি গিয়েই ফোন কল দিয়ে কয় এই কী ব্যাপার, আমার গাইফ্রেন্ড না, ওটারে কি বলে গাইফ্রেন্ড না কি গার্লফ্রেন্ড, আমি ইংরাজি মাফ করবেন, মানে ইংরাজি একটু কম উচ্চারণ পারি তো ভুল হয়েছে। তা বলছে যে আমার গার্লফ্রেন্ডের নাম্বার তোমার কাছে কেন? বলে তো তুমি তো আমার সাথেই প্রেম করেছো। তা কয় তা তোমার সাথে কি বিয়ে হয়? তুমি তো ছেলে। তা কয় ছেলে তাতে কি হয়েছে? বিয়ে তো এখন ট্রান্সজেন্ডারের সিস্টেমে এখন চালু হয়েছে, সমস্যা কি? আমরা বিয়ে করে নেই। আরে হয় না। কেন হয় না? কোনোভাবেই হয় না। আরে হয়। আরে কি করে হয়? হয় না। কেন হয় না? তোমারও যা আমারও তাই, হয় কেমনে? ঠিক কিনা জোরে বলেন? এই এক জায়গায় সালাম দিবেন, ফ্রি টাইম টক টাইম করবেন, SMS করবেন, ওই অবস্থায় মারা যাবেন। হারাম রিলেশনের কারণে কাঠগড়ায় দাঁড়াতে হবে কার? আরো জোরে বলেন কার? এবার আল্লাহ রাসূল বলেন না, স্ত্রীর কাছে গিয়ে প্রথমেই সালাম দিবে, বিয়ান সাহেবকে নয়, হালাল জায়গা বাবা মাকে সালাম দিবে। এরপর প্রথমে কাজ হচ্ছে একটু মুসাফা করবে। মুসাফা হাত দিয়ে সগিরা গোনা চলে যাবে। এরপর একটু ভুয়া প্রশংসা করবে। 3 জায়গায় মিথ্যা বলা সুন্নাত এবং সোয়াব হবে। প্রথম নাম্বার কিসবুল হার্ব, যুদ্ধক্ষেত্রে লিসলিহা বাইনান নাস, 2টি দলকে কম্প্রোমাইজ মীমাংসা করার জন্য, মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যায় আশ্রয় নেবেন। সওয়াব দিবেন কে? কিয়ামত দিবসে শুধু সওয়াব দিবেন না, আমার আল্লাহর নবী বলেন আপনার সকল দোষগুলি গোপন করে, আপনি যে ওই ব্যক্তির দোষ গোপন করেছেন, আল্লাহ আপনার গুনাহকে গোপন করে জান্নাতি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কিসবুল হার্ব লিসলিহা বাইনান নাস। 3 নাম্বারটা বলবো না? বলবো? সমস্যা আছে তো বললে? তাহলে থাকবে? 3 নাম্বারটা বলতে হবে না? আমি চলে যাওয়ার সময় সভাপতি কাকাকে বলে চলে যাবেনি কানে কানে, এখানে বললে সমস্যা আছে ভাই। 3 নাম্বার, স্ত্রীর কাছে গিয়েই আপনি ভুয়া প্রশংসা করবেন। জবেদার বাপ, এত সুন্দর কণ্ঠ তোমাকে আল্লাহ দিয়েছেন, তো আমি যত বড় পেরেশানির ভেতরে থাকি, যত বড় ইমোশনাল অবস্থায় থাকি না কেন, যত বড় কষ্টের ভেতরে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহের জন্য একবার ফোন করে তুমি হ্যালো শব্দটা বললেই তোমার মায়াবী কণ্ঠ আমার মনে হয় যে জান্নাতি হুরেরা ফেল মারবে। এত সুন্দর কণ্ঠটা আমার কানে আসলে সব পেরেশানি চলে যায়। যত সুন্দর কণ্ঠ আল্লাহ তোমারা দিয়েছে, মূলত কণ্ঠটা তল্লাবাসের মতো। মিথ্যা প্রশংসা করছেন, সব দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। জবেদার মা, এত সুন্দর চেহারা তোমাকে আল্লাহ দিয়েছে। ভার্সিটিতে পড়েছি, নার্সারিতে পড়েছি, কলেজে পড়েছি, বিমানবন্দরে গিয়েছি, এয়ারপোর্টে গিয়েছি, ট্রেন স্টেশনে গিয়েছি, মার্কেটে গিয়েছি, যমুনা ফিউচার পার্কে গিয়েছি, আমেরিকায় গিয়েছি, টেক্সাসে গিয়েছি, কত জায়গায় গিয়েছি, কিন্তু এতটা ইউনিক মায়াময় মমতাময়ী চেহারা
আমি কোনোদিন কারো ভেতরে কোনোদিন দেখি নাই, কারণ অতটা মনোযোগ দিয়ে তাকায় নাই। 3 দিন পর্যন্ত না খেয়েও তোমার চেহারার দিকে তাকানো যায়। আমার মনে হয় জান্নাতের হুর গেলমান তোমার চেহারার কাছে হার মেনে যাবে, যদিও দেখতে ডাইনোসরের মতো। ঠিক না? মিথ্যা প্রশংসা করবেন, এরপরও সব দিবেন কে? স্বামী যদি ঘুমিয়ে যায়, স্ত্রী যদি স্বামীর কপালে চুম্বন করে, আল্লাহর নবী বলে ওই স্ত্রীর ফাহিশা কথার সব গুনাহগুলি মাফ করে দেয় কে? স্বামী ঘুমিয়ে গেলে এই সুন্নাত স্ত্রী খুঁজতে চেষ্টা করে না, খুঁজতে শুরু করে দেয় প্যান্টের পকেট আর মানি ব্যাগ। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন। মাশাআল্লাহ। তার মানে এদিকে টাকা পয়সা চুরি কম হয়, ঠিক তো? জিকির হবে লা ইলাহা লা ইলাহা। এজন্য আবার আজকে গিয়ে কিন্তু প্রশংসা শুরু করবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। নকল করা ভালো যদি সামলেই থাকা যায়, ঠিক না? চুরি করা ভালো যদি ধরা না পড়া হয়। কারণ আল্লাহ একজন সারা রাত ওয়াজ শুনে ওই রাত্রে গিয়ে স্ত্রীকে বলছে যে জবেদার মা, তোমার চেহারাটা এত সুন্দর আর তোমার তরকারিটাও যে এত ভালো হয়েছে, যদিও লবণে পোড়ায় রাখিছে, খাওয়া যাচ্ছে না। আমার জীবনে এরকম তরকারি আমি খাই নাই। সাথে সাথে স্ত্রীর জামা কাপড় সব গুছিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি বলছে? আব্দুল্লাহ বলল, ভুয়া প্রশংসা করা সুন্নাত, আমার তো সংসারই থাকে না। বললো 9 বছর তোমার সংসার করে 2টা বাচ্চা কাচ্চার মা, আমি মাইর খাইছি, তরকারি ভালো হয় নাই, এটা নিয়ে কতদিন। আর আজকে পাশের বাড়ির ভাবির থেকে তরকারি ধার করে এনে রেখেছি, এত ভালো হয়েছে তরকারি, প্রশংসা। ওই ভাবি আর তরকারি, আমি চলে গেলাম, ওদের সংসার তুমি করো। আছে না নাই? ভাইয়ের আমার, আল্লাহ রাসূল 40 জন ইসলাম গ্রহণ করেছে, কয়জন? সবাই বলেন। এবার আল্লাহ রাসূল ওমর ডাক দিয়ে বলো, ওগো রাসূল, এই দিন যদি সত্য হয় আমি প্রকাশ্যে দিব নাকি কালেমার দাওয়াত দিব গো রাসূল? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কিভাবে দিবে? ওরে ওমর, বলে একদিকে আপনি মুহাম্মদ, আরেক দিকে হামজা, পেছনে থাকবে 20-20 40 জন, আমি ওমর তরবারি নিয়ে পাহারাদারি করব। বিপরীত দিক থেকে কেউ যদি আপনাকে আঘাত করতে আসে, ওমরের কলিজায় 1 ফোঁটা রক্ত থাকে, আমি কাউকে প্রশ্রয় দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার চত্বরে চলে গেলেন, পার্লামেন্টের ভেতরে, কাবার ভেতরে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। এমন সময় ওমর জীবনে এই প্রথমে জমিনে তাকবীর ধ্বনি এই উচ্চারণ করলেন, উনি বললেন নারায়ে তাকবীর। আপনার কি জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল, আবু লাহাব ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে মুহাম্মদ সিংহ পুরুষগুলিকে সামনে দিয়ে দাওয়াতি কাজ করেছেন, আমার মন বলে এই দাওয়াতি কাজ আর হয়তো স্টপ করা যাবে না। মুহাম্মাদের মিরাজের রাতে যেই কথা বলেছিলেন, এই বিশ্বব্যাপী এই দাওয়াত ছড়িয়ে যাবে, এটাকে স্টপ করে দমিয়ে রাখার ক্ষমতা আমাদের আর হলো না। বলুন আল্লাহু আকবার। হামজাকে, ওমরকে সামনে দেখে আবু জাহেল, আবু লাহাবের কলিজায় কি পানি আছে? পানি আছে। কারণ অন্য মুরব্বীরাও 10 জন যুবকেরা ভয় পায় না, কিন্তু সিংহ পুরুষ যদি তাদের সামনে থাকে তাহলে মুরব্বীরাও সিংহ পুরুষ হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আবার আবু জাহেল কি করলো? একজন ব্যক্তি বলে, আমি একটু ধরে দেয়। আবু জাহেল বলে, আজকে কিন্তু সামনে আছে বাঘ আর সিংহ, আজকে কিন্তু ফাজলামি খাটবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা সামিল হবে, ওদের বিরোধিতা যারা করবে, ওরাই হচ্ছে যারা সন্তান, ঠিক কিনা বলেন? আর যারা সন্তান ব্যতীত তাফসীর মাহফিলে কেউ 144 ধারা জারি করতে পারে না, হিন্দুর ছেলে হলেও পারে না। এমন অবস্থা আবু জাহেল কি করলো? দারুন নাদওয়ার ভিতরে আইন পাশ করলো, হুজুর দিয়ে হুজুর মারতে হবে। ঘটনা সংক্ষেপ, আলোচনা লম্বা, গভীর মনোযোগ। কুষ্টিয়ার বাবাজিরা, যুবকেরা, মা বোনেরা, আবু জাহেল কি করলো? 3টি আইন পাশ করেছে তার ওই দারুন নাদওয়া। বাংলাদেশে যেটা জাতীয় সংসদ, ভারতে যেটা সেইটা হচ্ছে লোকসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় ওটা হচ্ছে হোয়াইট হাউস। আবু জাহেলের একটা আইন পাশ পার্লামেন্ট ছিল, সেইটার নাম হচ্ছে দারুন নাদওয়া, মানে শান্তির ঘর। কিসের ঘর? শান্তির ঘর। এই শান্তির ঘরে আইন পাশ করে চলে গেল মদিনার বুকে, এই কোরআনকে স্টপ করে দিবে। মদিনার বুকে গিয়ে সেখানে বলছেন হাবিব বিন মালিক, কেউ বলেছেন কাব বিন মালিক। এই ব্যক্তির কাছে গিয়ে বলে, আপনি তো তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইঞ্জিলের হাফেজ, সব কিতাবের হাফেজ, সব ধর্মগ্রন্থ তার মুখস্থ ছিল। হিন্দুদের সবচাইতে বড় হুজুর হচ্ছে এই কাব বিন মালিক। নামটা কি? কাব বিন মালিক। কেউ বলেছে হাবিব বিন মালিক। আমরা হাবিব বিন মালিক ধরবো এখন। হাবিব বিন মালিক দেবকে গিয়ে বলে, হুজুর, আমার ওইখানে একজন নবীর আবির্ভাব হয়েছে, মুহাম্মদ। কোন অবস্থায় সব কিছু দিতে চেয়েছি কিন্তু কোনো কথা শোনে না। ওই মুহাম্মদ
মুহাম্মদকে যদি পদচ্যুত করতে হয় আপনি হুজুর দিয়ে হুজুর মারতে হবে। আপনি গিয়ে সকল ধর্মগ্রন্থ থেকে মুহাম্মদকে প্রশ্ন করবেন, মুহাম্মদ উত্তর করতে পারবে না। আমার 60,000 সেনাবাহিনীর সামনে, আমার 60,000 জনগণের সামনে ওই জায়গায় মুহাম্মদকে হত্যা করতে পারলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আমাদের ভোট চুরি করা চেয়ার বাপদাদার ক্ষমতা, এটা আমরা ধরে রাখতে পারবো। হাবিব বিন মালিক বলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি তাওরাত থেকে আমি একটা হাকিগতি প্রশ্ন করব, তারিকাতি প্রশ্ন করব, আধ্যাত্মিক প্রশ্ন করব, 3টি ধর্মগ্রন্থ থেকে 3টি প্রশ্ন করব। মুহাম্মদ ওহির জ্ঞান ব্যতীত কোনোদিন উত্তর দিতে পারবে না। যদি ভুল করে আমার সাথে থাকবে 12,000 সেনাবাহিনী, ওই 12,000 সেনাবাহিনীর এক হাতে থাকবে তরবারি, আরেক হাতে থাকবে লাঠি। যদি মুহাম্মদ ভুল করে ওই মঞ্চের উপরে মুহাম্মদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে। বলুন নাউজুবিল্লাহ। বলে বিপরীতে আমাকে কি দিবে? বলে 7 বস্তা স্বর্ণের টাকা দিব। বলে অগ্রিম করো। অগ্রিম করা হয়েছে 4 বস্তা, বাকি আছে কয় বস্তা? অগ্রিম করেছে কয় বস্তা? 4 বস্তা। ওইখান থেকে মদিনার মক্কায় চলে এসেছে, একটা প্যান্ডেল করেছে, একটা মঞ্চ করেছে। প্যান্ডেলে 72,000 বসার একটা জায়গা করেছে। 60,000 হচ্ছে মক্কার অধিবাসী। কাদের অধিবাসী? কার দলের? আবু জাহেলের। আর 12,000 হচ্ছে হাবিব বিন মালিকের। আর মঞ্চে 2টা চেয়ার উপস্থিত করেছে, একটা হচ্ছে স্বর্ণের চেয়ার, একটা হচ্ছে রৌপ্যের চেয়ার। রৌপ্যের চেয়ারে আছে আবু জাহেল, স্বর্ণের চেয়ারে আছে হাবিব বিন মালিক। 14ই রবিউল আউয়াল। দিনটা কত রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। সামনে আছে হাবিব বিন মালিকের কয় হাজার? 12,000। কয় হাজার? আবু জাহেলের কয় হাজার? 60,000। কয় হাজার? কত হলো? 72,000। মুহাম্মাদের কাছে চিরকুট গেছে চাঁদনির রাতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছেন আর কাঁদতেছেন, হুজুর এতদিন কাফেরদের থেকে আমি আপনাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছি, আজকে ওখানে আপনাকে একা কোনোভাবে যেতে দিব না। এখানে আইন পাশ করেছে ওই বসে একা মুহাম্মাদের যেতে হবে, সাথে কোনো লোক যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা যেটা বলবো ওটাই ফিক্সড, সাথে কেউ যেতে পারবে না। ওমরকে ডাক দিয়ে বলো, ওরে ওমর, আল্লাহ জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, তোমাকে যেই কোরআন দিয়েছি রিসালাতের দায়িত্ব তুমি পূর্ণতায় পৌঁছাইতে পারবে না যদি বাতিলের সাথে কম্প্রোমাইজ করো, কাট কফি করো। ইয়াসিমুকা মিনান নাস, তোমার উপর বালা মুসিবত আসবে, আমি আরশের মালিক তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। বলুন সুবহানাল্লাহ। ওমরকে বলে তুমি ভেঙে পড়ো না রে ওমর, দ্রুত চলো, আমি ওইখানেই যেতে চাই, কিন্তু একটু হিকমা প্রজ্ঞা কাজে লাগাইতে হবে। ওমর ডাক দিয়ে বলেন, হুজুর সেইটা আবার কিরকম? বলে তোমার সাথে কতজন? বলে 39 জন, মোট 40 জন। বলে এই 40 জন যদিও চিরকুটে লিখেছে কেউ উপস্থিত হতে পারবে না, মুখ ঢেকে ঢেকে ওই প্যান্ডেলের 72,000-এর ভেতরে 2 জন করে 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাও। সুবহানাল্লাহ। কি হিকমাওয়ালা নবী, কি প্রজ্ঞাওয়ালা নবী। ওমর ডাক দিয়ে বলে, যদি একবার ধরা খেয়ে যাই গো রাসূল, এক দলে 12,000, আরেক দলে 40 জন, মারামারি লাগবে না, দৌড় দিলেই আমাদের শরীরের উপর দিয়ে আমরা শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল দেখুন কি হিকমাওয়ালা নবী। এক বন্ধু বিয়ে খাইতে যাইতেছে, আরেক বন্ধুকে বলে, বন্ধু চল বিয়ে খাইয়ে আসি। কি খাইয়ে আসি? এখন 10 পা হাঁটছে, এই বন্ধু বলছে, দোস্ত আমাকে তো দাওয়াত দেয় নাই, তা আমি বিয়ে খাইতে যাব কিভাবে? এবার বলছে, তুই তো আমার সাথে যাচ্ছিস, তোর দাওয়াত লাগবে কিসের জন্যে? ও ঠিক আছে, আমি তো তোর সাথে যাচ্ছি। আর 10 পা হেঁটে ওই বন্ধু বলছে, দাওয়াত কিন্তু মূলত আমাকেও দেয়নি। বুঝেন? তুই তো আমার সাথে যাচ্ছিস, তোর দাওয়াত লাগবে কেন? কিছুক্ষণ পরে যে দাওয়াত কিন্তু মূলত আমারও দেয় নাই। এখন মেয়ে পক্ষকে বলে ছেলে পক্ষের লোক, ছেলে পক্ষকে বলে মেয়ে পক্ষের লোক। এটা বলে খাইছে, খাইয়ে অন্য গেট দিকে পালিয়ে বাড়ি চলে আসছে। এরকম যুবক কুষ্টিয়ায় একজনও নাই, আছে? আল্লাহ রাসূল বলে, হাবিব বিন মালিকের দলকে বলবে আমি আবু জাহেলের লোক, আবু জাহেলের দলের লোককে বলবে হাবিব বিন মালিকের লোক। কেউ কাউকে চিনে না। ঠিক কিনা বলেন? চলে গেলেন। তাহলে এক দলে 12,000, এক দলে 60,000, এক দলে 72,000। সুবহানাল্লাহ বলেন। এবার মঞ্চের স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে আবু জাহেল। আর কোনো চেয়ার ওইখানে রাখে নাই, কারণ মুহাম্মদকে ওইখানে দাঁড় করিয়ে অপমান করবে 72,000-এর সামনে চিন্তা করেছে আবু জাহেল। কিন্তু আল্লাহ বলো, আমকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর ষড়যন্ত্রের বিপক্ষে কি পরিকল্পনা করতে হয় এটা আমি 50,000 বছর পূর্বেই আরশের মালিক করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক মুহাম্মদ আবু জাহেলকে বলে, কই তোমার হুজুর? বলে হুজুর তো আসে না, পালিয়ে গেছে। আবার কেউ বলে না, পালাই নাই, মুহাম্মদ যেহেতু কথা দিয়েছে আসবে। কিন্তু মুহাম্মদ অপেক্ষা করছে কার হুকুমের? সবাই বলেন। এবার আল্লাহ বলে, মুহাম্মদ ও জিবরিল তুমি বলে দাও আমার হাবিবকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই গো রাসূল, তুমি
তুমি ময়দানে চলে যাও, ওই ময়দানে চলে যাও। এখন থেকে সকল মাখলুকাত তুমি মুহাম্মাদের গোলামি করতে শুরু করে দিয়েছি। আল্লাহ রাসূল চলে আসলেন। হাবিব বিন মালিক তার জীবনীতে তার কিতাবের ভেতরে, বইয়ের ভেতরে লিখেছেন, বাম দিক দিয়ে প্যান্ডেলের ওই মঞ্চের উপর কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাটি প্রথম রেখেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার বাম পাটি রাখার পরে হাবিব বিন মালিকের নজরটা চলে গেছে রাসূলের মুখের উপর। আল্লাহ রাসূলের চেহারাটা এমন চেহারা, কিছুক্ষণ পূর্বে আমার বড় ভাই ওয়াহিদুজ্জামান সেলিম ওই কথাটাই আপনাদেরকে বলছিলাম। ও দুনিয়ার মানুষ, এমন চেহারা এক একজন করে তাকে হত্যা করতে যায়। একবার যখন রাসূলের চেহারার দিকে তাকায়, আল্লাহর রাসূলের চেহারার প্রেমে পড়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল বলে এক একজন করে গেলে তো কালেমা পড়ছে, দলের লোক কমে যাচ্ছে, তাহলে একসাথে সবাই যাও। একসাথে যখন সবাই গিয়েছে, সবাই কালেমা পড়েছে, কিন্তু আবু জাহেলের কপালে কালেমা জুটে নাই, ঠিক কিনা বলেন? সেই চেহারাটা এখানে চলে এসেছে। আলোচনা লম্বা সংক্ষেপ করেছে। হাবিব বিন মালিক তাকিয়ে দেখে, হায়রে আল্লাহ, তাওরাতের ভিতরে যার নাম বর্ণনা আসছে গো আল্লাহ, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে, বেদের ভিতরে যেই নামের বর্ণনা আসছে গো মালিক, আমি হাবিব বিন মালিক দেখতে পেলাম। সেই চেহারাটা তো আজকে আমার সামনে স্বপ্নের পুরুষ কলকি অবতার মুহাম্মদ চলে এসেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক মনের অজান্তে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে হাঁটতে হাঁটতে গিয়ে জড়িয়ে ধরেছে। আল্লাহু আকবার। ওগো রাসূল, ওই যে আবু জাহেল আমাকে মিথ্যা মিথ্যা যা কিছু বুঝিয়েছে সব কিছুই মিথ্যা, অতএব আপনি নবী সত্য, এতে আমার কোনো সন্দেহ নাই বলে আল্লাহর রাসূলকে জড়িয়ে জড়িয়ে কান্না করছে। কিন্তু আল্লাহর রাসূলের পিঠের বাম দিকে এইখানে একটা মাহরে নবুওয়া ছিল। কি ছিল? কাসিরেল হাজালা, কবুতরের ডিমের মতো, ওয়াকানা বাইনা কাতিফাই খতামুন নবুওয়া, এটাই ছিল শেষ নবী এর একটা মোহর, একটা চিহ্ন। হাবিব বিন মালিকের হাতটা কোথায় পড়েছে জানেন? ওই চিহ্নের উপরে, যেই বর্ণনাটা তাওরাতের ভেতরে একাধিকবার আসছে। সুবহানাল্লাহ বলে না? ওগো রাসূল, এই সেই মুজিজা। আল্লাহর রাসূলকে ধরে নিয়ে এখানে আসলেন। আল্লাহর রাসূলকে বলে, স্বর্ণের চেয়ারে যদি আসমানের নিচে জমিনের উপরে কেউ বসার যোগ্যতা রাখে গো নবী, সে আর কেউ নয়, আপনি কলকি অবতার। আপনার সাথে বেয়াদবি করলে খোদার স্বর্গে কেউ যেতে পারবে না গো নবী, আপনি এই চেয়ারে বসেন বলে আল্লাহর রাসূলকে এই স্বর্ণের চেয়ারটাকে হাবিব বিন মালিক বসিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন দাঁড়িয়ে আছে হাবিব বিন মালিক, আবু জাহেল স্যার কি আর বসতে পারে? সে বলে, স্যার আপনি বসেন। বলতে দেরি বেয়াদবের মুখের উপর হাবিব বিন মালিক ওই চেয়ারে বসতে দেরি করে নাই। এবার দাঁড়িয়ে আছে যে স্যার, সেই স্যারের নাম কি? কারণ ওই চিন্তা করেছিল মুহাম্মদ দাঁড়িয়ে থাকবে, তাকে প্রশ্ন করে অপমান করবে। ভাইয়েরা আমার, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ওগো রাসূল, আমি যে প্রশ্ন করব আপনি নবী কিনা এটা জাস্টিফাই করার জন্য, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আপনার পিঠে মাহরে নবুওয়া, কিন্তু আমি একা কালেমা পড়বো এটা তো হয় না। আমার সামনে আছে 12,000, এদেরকে আমি দিনকে রাত বলেছি, রাতকে দিন বলেছি, ওরা তাই বিশ্বাস করেছে গো নবী। আজকে যদি আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দেন, মুজিজা দেখিয়ে দেন, আমার মন বলে আমার দাওয়াতি কাজেই 12,000 একসাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে। এবার বলে, হাবিব বিন মালিক তুমি কিভাবে এতটা নিশ্চিত হলা? এই আবু জাহেল তো এতদিন হয় নাই। বলে, আমি সব ধর্মগ্রন্থের হাফেজ, আর সব ধর্মগ্রন্থে আপনি নবীর আবির্ভাব পূর্বের থেকে এসেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নেক্সট স্টেশন কুষ্টিয়া, ডেস্টিনেশন ঢাকা। নেক্সট স্টেশন রাজবাড়ী, ডেস্টিনেশন ঢাকা। নেক্সট স্টেশন ঝিনাইদহ, ডেস্টিনেশন ঢাকা। নেক্সট স্টেশন যশোর, ডেস্টিনেশন ঢাকা। পরবর্তী স্টেশন এটা, কিন্তু মূল গন্তব্য ওইটা। প্রত্যেকটা নবী এসে বলেছেন যে আমি আব্দুল্লাহ এসেছি, এরপর আব্দুর রহিম আসবে, কিন্তু শেষ নবী এসে নবুয়াতের সিঁড়ি পূরণ করবে। আব্দুর রহিম এসে বলেছে আমার পরে আসবে আরেকজন, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সব নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সে কিরকম? বলে বেদের ভেতরে আপনার নাম পেয়েছি। কুষ্টিয়ার বাবাজি এরা বলেন, বেদের ভেতরে আমার নবীর নাম আছে না নাই? আওয়াজে মনে হয় সন্দেহ আছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ কয় প্রকারের বেদ?
চার প্রকার। অথর্ববেদ 7 অধ্যায়ের 65 শ্লোকের ভেতরে গিয়ে আমার নবীর আবির্ভাব। অলুষে ইল্লা মিত্রা বরুণ রাজা তার সাথে তিনি প্রস্থানবদ্ধ হব মিলঙ্ক আল্লাহ রসুল মোহাম্মদং বরসে অল্লে আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধারে সমস্ত মাধ্যম স্ত্রী উপবাজ্য পূজা ধমাধম ওং নমলেচ্চ গুপ্তের সদ্দান ইতিকাত ষষ্ঠাং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরপৈটের সমদেব মরস্থলে নিবাসে নেব আব্দুল্লাহ কোকামে মোহাম্মদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ কুষ্টিয়ার ভাইরা কন সুবহানাল্লাহ। আছে না নাই? আপনারা ভাবেছেন হুজুর মনে আগে হিন্দু টিন্দু ছিল নাকি? না না, এটা তো আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমাদের গবেষণা করে বের করা, ঠিক না? আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, তার বাবাও মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বেদের ভেতরে আছে, বাইবেলের ভেতরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সন অফ সুলেমানের 5 অধ্যায়ের 18 অনুচ্ছেদের ভেতরে আপনি পাবেন, when ungod people of fall contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime. He it is who hath sent his messenger with the guidance and the religion of truth, that he might cause it to prevail over on religion, and Allah sufficient he has a witness. আরেকবার সুবহানাল্লাহ। ফরাসি ধর্মের ভেতরে যাবেন, হিকাম আমিত তাকিম ওইকুল মুহাম্মাদিন জাহদুদি ওয়া জাহাবাই বাইনা জেরুজালেম। আরেকবার সুবহানাল্লাহ। 5 নম্বর আবার উর্দু ভাষায় অনুবাদ হয়েছে, যেটা বলেছেন আল্লামা তারিক জামিল। কারণ আমি অনেক জায়গায় শুধু বারবার তারিক জামিল, কষ্ট হচ্ছে না তো বলাই? বুঝতে কি সহজ হচ্ছে? আরো জোরে বলেন সহজ হচ্ছে। जख्म दिल को सबको दिखाई नहीं जानते, कुछ दर्द खामोशी से चहने पड़ते हैं, दुनिया सवाल करती है सिर्फ तमाशा दिखने को, लेकिन रब हर आंसू के पीछे का हाल जानता है, खामोशियों में जो चीखे ना निकले वो भी सुनता है, लोग जिंदगी में आते हैं दिल तोड़ के फिर चले जाते हैं, लेकिन एक रब है जो हर बार इस टूटा हुआ दिल को अपने रहमान से जोड़ देता है। আরেকটু জোরে সুবহান। Do you know why you feel hurt again and again, and just because you are expecting too much from people, and you are giving your heart to someone who can hold it gently, and the matter is you give your time, your care, your loyalty, your honesty, but only one Allah subhanahu wa ta'ala, who will never change, who never forget, and he says in Quran, وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, and Allah sufficient for him. Put your complete trust in Allah and follow Prophet Muhammad sallallahu alaihi wasallam, the mercy for all of creation, as your perfect role model. Always remember him, always follow his example, always honor his teaching, always keep him close to your heart. He is your prophet, our prophet, and the prophet of all mankind, Prophet Muhammad sallallahu। এবার বলেন তো, সব ধর্মগ্রন্থে আমার নবীর এই কথা আছে না নাই? হাবিব বিন মালিক জানে কি জানে না? প্রশ্ন কয়টা হবে? 3টা। সবাই বলেন কয়টা? 3টা। হাবিব বিন মালিক বলছে মোজেজা দেখান। আবু জাহেল বলছে মুহাম্মদ কিন্তু সব জায়গায় মোজেজা দেখাতে পারে। আবু জাহেল 3টি মোজেজার কথা বলেছেন। হাবিব বিন মালিক কালেমা পড়বে, 12,000 কালেমা পড়বে। 3টি প্রশ্নের উত্তর আমার রাসূল দিতে পারবে কি পারবে না? আরে ভাই, আপনাকে আমাকে সবচাইতে বড় ডক্টরেট ডিগ্রি স্কলারশিপ দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু আল্লাহর রাসূলের বিশ্ববিদ্যালয় তো আল্লাহর আরশ। আপনার আমার শিক্ষক সাধারণ মানুষ, আল্লাহর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ নিজেই। সে প্রশ্নের উত্তর দিতে পারবে? সবাই বলেন পারবে। যুবকেরা বিয়ে করবেন, একটা মেয়েকে পছন্দ করবেন, মেয়েটা জীবনে কি কি নেগেটিভ ক্যারেক্টার, খারাপ কাজ করেছে, একটা আয়াত কোরআনে আল্লাহ সব দিয়েছেন। আয়াতটি তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। ওই নবীর নাম উজায়ের, উম্মতের নাম আব্দুল্লাহ 300 বার তেলাওয়াত করবেন। মেয়ের নাম, মেয়ের মায়ের নাম পড়ে ঘুমিয়ে যাবেন। বিছনায় আপনি ঘুমানো অবস্থায় ওই মেয়ে খারাপ কি কাজ করেছে সব আপনাকে স্বপ্নের ভিতরে আল্লাহ দেখিয়ে দিবে। খোঁজ নেওয়া লাগবে না, এই জবেদ আলী তোমার এলাকা অমুকের মেয়েটা কেমন, আমার পুত্রবধূ কি করা যায়? আয়াতের বিনিময়ে আল্লাহ আপনাকে এটা দান করবে। দরকার আছে তো যুবক? বাবারা বলবেন তো আমাদের জন্য কোনো আয়াত আছে কি না? বাবাদের জন্য একটি আয়াত আছে, তবে বউ কি করেছে এটা জানার জন্য না, তাহলে আমার কুষ্টিয়া আর আসা হবে না। তাদের জন্য একটা আয়াত, আপনি সেই আয়াতটি তেলাওয়াত করে স্ত্রীর পেটে হাত দিয়ে দম করবেন। দম করা মাত্রই আপনি ঢাকা যান, চিটাগাং যান, সিঙ্গাপুর যান, আমেরিকায় যান, যেখানে যান না কেন 2 মাস, 6 মাস, 4 মাস, 5 বছর, 10 বছর পর্যন্ত অতিবাহিত করবেন সময়। আপনার স্ত্রী 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ সতীত্ব রক্ষা করবে। পরকীয়া বা সতীত্ব নষ্ট করতে কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমার টাইমটাও প্রায় শেষ হয়ে গেছে। তাহলে প্রশ্ন বাকি আছে কয়টা? হাবিব বিন মালিক কয়টা প্রশ্ন করবে? যুবক মুরব্বীদের আয়াত 2টা, তাহলে 3টা প্রশ্ন আর 2টা আয়াত, 5টা। আমি অনন্য বৈশিষ্ট্য বলেছি কয়টা? প্রতিনিয়ত তেলাওয়াত হয়, কখনো পুরাতন হয় না। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট গেটস ওল্ড অ্যান্ড আল্লাহ সাফিসিয়েন্ট ফর অ্যাজ উইটনেস। এটা কখনো পুরাতন হয় না, সব সময় তেলাওয়াত হয়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। গাণিতিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো ভুল নাই। 5ম নাম্বার হচ্ছে
দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন ইজ কাউন্টলেস। এটা হচ্ছে এমন কিতাব যার মুখস্থকারীর সংখ্যাও পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি। তাহলে 5টা, হাবিব বিন মালিকের প্রশ্ন হচ্ছে 3টা, অনন্য বৈশিষ্ট্য বাকি আছে 5টা, 7টা মুরব্বীদের এবং যুবকদের 2টা, আর 10টা। নেক্সট টাইম কখনো কুষ্টিয়ার জমিনে আসলে আমি এরপর থেকে আলোচনা শুরু করব। তো এখন কিছু প্রশ্ন আসছে, আমি একটু উত্তর কই, আরেকটা কই, টাইম অনেক হয়ে গেছে। হ্যাঁ, মাহফিলের পাশে আচ্ছা আচ্ছা, এটা তো হয়েই গেছে। একজন বোনের দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না, কিন্তু সে বিশ্বাস করে আলেম ওলামাদের দোয়া কবুল হয়, সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই বোনকে যেন দ্রুত সন্তান দেন, আমরা সবাই দোয়া করব। জসিমউদ্দিন 10,000 টাকা বাকি, জসিমউদ্দিন দোকানদার, আল্লাহ